বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটা ভিডিও ক্লিপস দেখেছি আমরা আজকে। তিনি সরকারে মদিনা এবং তার স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাস্যরস করছিলেন। তিনি জানা উচিত যে মাই প্রফেট মাই সোল, মাই প্রফেট মাই হার্ট, মাই প্রফেট মাই লাভ, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আমার নবীর জন্য আমার মাকে ছাড়তে পারি। ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ওয়া জাসাদি, সব ছাড়তে পারি। আমি কাশিমি আল্লামা তাহরি যখন দাঁড়িয়ে ওনার বিরুদ্ধে হয়তো বা প্রতিবাদ করব, ওনাকে নিয়ে আমাদের কোনো কঠিন জ্বালাতন নাই, কিন্তু বক্তব্য যখন রসুলের বিরুদ্ধে যায় তখন প্রতিবাদ করব। কিন্তু বাংলাদেশের কিছু তাওহীদি জনতা, কিছু মসনদের লুবি তারা প্রতিবাদ করবে না। এরা মসনদ চায়, এরা চেয়ার চায়, এরা সংসদ চায়, এরা দুনিয়ার ক্ষমতা চায়। কিন্তু সুন্নিরা আল্লাহর কসম রসুলের বিরুদ্ধে কথা বলবে। স্ত্রীকে আমরা 1 তালাক 2 তালাক 3 তালাক দিব। সুন্নিরা কোনো মসনদ চায় না। সুন্নিরা চালায় একটা, মৃত্যুর আগ পর্যন্ত মদিনাওয়ালা গোলামীর তামান্না চাই। ডান হাত তুলে বলে ঠিক কিনা? আমার ভাইরা, তাদের জেনে রাখা দরকার পৃথিবীর জমিনে একটি বংশের মানুষের দাঁত নাই। আপনি কি জানেন উহুদের ময়দানে রাসূলুল্লাহকে যেই ব্যক্তি পাথর নিক্ষেপ করেছিল, উতবা ইবনে আবি ওয়াক্কাস, আমার আল্লাহ বলে আমার রসুলকে যদি পাথর নিক্ষেপ করেছে, রসুলের দান মোবারক শহীদ করেছে, ওই ব্যক্তির বংশে আজকের দিন পর্যন্ত একজন মানুষের জন্মের পর থেকে আল্লাহ দাঁত রাখে নাই। দাঁতগুলা নিমেষে চুরমার করেছে। আর তারা তো জানে না কোন রসুলের বিরুদ্ধে আচরণ করছে। আমার আল্লাহ বলে আমি 99টা নাম নিয়েছি, আমার বন্ধুকে আমি 99টা নাম দিয়েছি। আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকেব, আমার নবী ফাতেহ, আমার নবী খাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাই, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুসাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মুতি, আমার নবী মাসকুর, আমার নবী মুমিন, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী কুরাইশি, আমার নবী হাসিন, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কসম নবীর বিরুদ্ধে যারা এরা কিয়ামতে দাঁড়াবে, আল্লামা তাহরি আল্লাহকে সুন্নি জনতা দাঁড়াবে কিয়ামতে, সবাই জান্নাত তালাশ করবে। কিন্তু সুন্নিরা কিয়ামতে জান্নাত তালাশ করবে না, জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আর কথা লম্বা করা যাবে না। এই হবিগঞ্জের মাটি, এই হবিগঞ্জের মাটি, শাস্তাগঞ্জের মাটি, আশেপাশে অনেক বাতিল থাকতে পারে, এদেরকে শুনিয়ে রাখা দরকার। আমরা সুন্নিরা রক্তের সম্পর্কের চাইতে দামি সম্পর্ক নিয়ে বাংলার রন্ধে রন্ধে হাঁটাচলা করি। আমাদের রক্তের সম্পর্কের চাইতে দামি সম্পর্ক, ইমানি সম্পর্ক। ওই রাসূলের বিরুদ্ধে কেউ যদি কুরুক্তি করে, মাকে যেখানে ছাড় নাই সেইখানে উপদেশটাকে বলবো জনতার কাছে ক্ষমা দৃষ্টি সুন্দরে সরি বলুন। না হয় সুন্নি জনতা ক্ষমতার জন্য দুনিয়াতে বসবাস করে না, রাজপথে রক্ত ঢালবে রাসূলের ইজ্জত, ওয়া তুআসিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু মুক্তাতা ওয়াসিলা, রাজপথে রক্ত ঢালবে, রাসূলের ইজ্জতে আঘাত লাগতে দিব না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এই আওয়াজে ভালোবাসার আওয়াজ এমনটা সবাই জবান খুলে বলতে হবে মারহাবা। এবার দেখবো আল্লামা তাহরি সাহেবকে কতটুকু ভালোবাসেন। কণ্ঠের সমস্ত শক্তি উঁচু করে ডান হাত তুলে বলে মারহাবা। 2 মিনিট ভাইজানকে সামনে নিয়ে আমি কথা বলবো। কেউ কোনো কথা বললে রিকোয়েস্ট, আমি 6 ঘন্টা সফর করে এসেছি, 2 মিনিটে শেষ করছি। এই বাদ যাইয়ে ভাইয়া, দেখুন কষ্ট নেবেন না। আমরা ক্ষমতা চাই না, পাওয়ার চাই না। সুন্নিরা চায় মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর কদমে গোলামি করবে। সুন্নিরা এই দেশে বাস্তবায়ন করতে চায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এই সুন্নিরা
সুন্নিরা সুন্নিরা সুন্নিরা আগেও সুদের বিরুদ্ধে গর্জন করেছে, এখনো করবে। বেপরদার বিরুদ্ধে আগেও গর্জন করেছে, এখন করবে। আমরা জিরো টলারেন্স বারবার বলেছি। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। রাসূল বলেছে যারা সুদ খায়, সুদ দেয়, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করলে এরা রক্তের সাগরে হাবুডুবু খাবে। যারা নিঃশ্বাস নেওয়ার জন্য নাকটা বের করবে, উপর থেকে পাথর মারা হবে। আর সুদ শুধু মুসলমানকে গোলাম বানায় না, হিন্দুকে গোলাম বানায়, বৌদ্ধকে গোলাম বানায়, খ্রিস্টানকে গোলাম বানায়। আল্লাহুল বাইয়া ওয়া হারামা রিয়া। আল্লাহর কসম, রিবা যেই ঘরে সুদ থাকবে, যেই পরিবারে সুদ থাকবে, যেই রাষ্ট্রে, ওই রাষ্ট্রে মানুষের সাথে মিশবে। কারণ আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করে ওই দেশ কখনো সোনার বাংলা হতে পারে না। সুদ মাটির নিচে গাড়িয়ে দিতে হবে। ডান হাত তুলে বলা ঠিক কিনা? মুগনি ওয়ান নাফি ওয়ান নূর ওয়াল হাদি ওয়াল বাদি ওয়ার রশিদ ওয়াস সাবুর ওয়া হুয়া লা ইলাহা ইল্লাল্লাহ। দুই হাত তুলে একবার বলি আল্লাহু আকবার। আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? না একটু জবান খুলে সন্দেহ আছে? আমি গত বছর জুতা কেনার জন্য ঘর থেকে বের হচ্ছিলাম। আমার সহধর্মিনী, আমার ওয়াইফ বলে অ্যাপেক্সের জুতা কিনবেন, চামড়া খুবই শক্ত, অল্প দিনে নষ্ট হবে না। আমি অ্যাপেক্সের জুতা কিনলাম। 1 বছর হাঁটলাম। হাঁটার পরে 1 বছর পরে জুতার তলা ক্ষয় হতে 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 1 বছর পরে জুতার তলা আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু অবাক ব্যাপার, আল্লাহ কত রহমান। আমার পায়ের তালু আমার আল্লাহ লোহা দ্বারা বানায়নি, তামা দ্বারা বানায়নি, সামান্য একটা পাতলা চামড়া দিয়ে বানিয়েছে। 20টা বছর হাঁটলাম, 30 বছর হাঁটলাম, 40 বছর হাঁটলাম, 60 বছর হাঁটলাম, 80 বছর হাঁটলাম, 100 বছর হাঁটলাম। পায়ের তালুর দিকে একটু তাকিয়ে দেখুন, যারা পরিমাণ আমার পায়ের তালু এখনো ক্ষয় হয় নাই, এখনো ক্ষয় হয় নাই, এখনো ক্ষয় হয় নাই। ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে আমার শাস্তাগঞ্জের ভাইরা, খেয়াল করেছেন ঘরের পাশে আপনি পেঁপে গাছ রোপণ করেছেন। পেঁপে গাছে একদিনে পানি না দিলে, না মাইকের আওয়াজটা কমাই দাও, এতক্ষণ যে সাউন্ডটা ছিল রাইট, এতক্ষণ মাইকের আওয়াজটা একটু কমাই দাও। খেয়াল করেছেন আমাদের ঘরের পাশে আমরা যদি পেঁপে গাছ রোপণ করি, পেঁপে গাছের ঠিক মতো পানি না দিলে পেঁপে গাছ বড় হতে চায় না, সার না দিলে বড় হতে চায় না, গোবর না দিলে বড় হতে চায় না। কিন্তু অবাক ব্যাপার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনে অসংখ্য পাহাড়ে দেখা যায় আম গাছ, কলা গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ। কেউ কোনোদিন জীবনে 1 ফোঁটা পানি পর্যন্ত দেয় নাই। আল্লাহ বুঝলাম না হয় থেকে আপনাদের শায়েস্তাগঞ্জে বাড়ির পাশে অসংখ্য পাঙ্গাস মাছের চাষ হয়, তেলাপিয়ার চাষ হয়। খাবার না দিলে মাছ কোনো মতে বড় হতে চায় না। কিন্তু অবাক ব্যাপার, আমাদের চাঁদপুরের ইলিশ নাকি 1700 টাকা, কেউ কোনোদিন 1 জাররা খানা দিল না। কোরাল মাছ 900 টাকা, খানা দিল না। লাক্ষা মাছ 1500 টাকা, খানা দিল না। আল্লাহ আল্লাহ আল্লাহ, কোত্থেকে সৃষ্টি হয় পাহাড়ের আম, জাম, কাঁঠাল আর সাগরের ইলিশ মাছ? আমার আল্লাহ বলে, বান্দা আমি তো রহমান, এখনো তুমি বুঝতে পারো নাই। প্রত্যেক দিন রাতের বেলায় মুয়াজ্জিন যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি আল্লাহ আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়ে বলি, ফেরেশতা যা, আমার বান্দা এখন ফজরের টাইম হয়েছে, ঘুম থেকে উঠবে। আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার দরজার মধ্যে একজন করে ফেরেশতা পাঠাই। ফেরেশতা তোমার কাজ হচ্ছে আমার বান্দা যখন ফজর টাইমে নামাজ পড়ার জন্য দরজা খুলবে, ওযু করার জন্য দরজা খুলবে, নামাজ পড়ার জন্য দরজা খুলবে, আমি আল্লাহ তোমার ডান হাতে রিজিক দিলাম। এই রিজিকগুলা আমার বান্দার ঘরের মধ্যখানে তুমি ছেড়ে দিয়ে ঢেলে দিয়ে আসমানে উঠবে। কিছু ফেরেশতা বলে আল্লাহ ঢেলে দিলাম, কিন্তু কিছু বান্দা 6টা বেজে গিয়েছে, ঘুম থেকে ওঠে না, 7টা বেজে গিয়েছে, দরজা খোলে না, 8টা বেজে গিয়েছে, সূর্য উঠে গিয়েছে, আল্লাহ নামাজ পড়ে না, দরজা খোলে না। এই বান্দার রিজিক হাতের মধ্যে কি করব? আমার আল্লাহ বলে ডান হাতের রিজিক পাহাড়ে নিক্ষেপ করো। ওইখান থেকে আল্লাহ আম গাছ বানায়, জাম গাছ বানায়, কাঁঠাল গাছ বানায়, পেঁপে গাছ বানায়। আমার আল্লাহ বলে, ফেরেশতা বাম হাতের রিজিকগুলো তুমি সাগরে নিক্ষেপ করো। ওইখান থেকে আমার আল্লাহ ইলিশ মাছ উৎপন্ন করে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সর্বশেষ চিন্তা করেছেন আপনাদের সিলেট মেডিকেলে 1 ঘন্টার অক্সিজেন কিনতে হলে
280 টাকা খরচ করতে হয়। 24 ঘন্টার অক্সিজেন কিনতে হলে 7,000 টাকা খরচ করতে হয়। এক সপ্তাহ অক্সিজেন কিনতে হলে 49,000 টাকা খরচ করতে হয়। এক মাসের অক্সিজেন কিনতে হলে 3.5 লক্ষ টাকা। আল্লাহ যদি বলে মাস শেষে বান্দা আমার এক মাসের অক্সিজেন ব্যবহার করেছো, 3.5 লক্ষ টাকা জমা দাও, আপনার বেতন কত? 20,000, 30,000, 40,000 বেতন দিয়ে আমরা খেতে পারবো না, চলতে পারবো না। আমার আল্লাহ বলে তারপরও আমি আল্লাহ তোমাকে জিন্দা রেখেছি জেনা করার জন্য। দরজা বন্ধ করেছ, জানালা বন্ধ করেছ, এরপরে ছোট্ট কোনো ছিদ্র আছে কিনা হাতের মধ্যে টিস্যু নিয়ে ছোট্ট ছিদ্র পর্যন্ত বন্ধ করেছ, কেউ যাতে করে না দেখে। আমি আল্লাহ ওই সময় যদি অক্সিজেনটা বন্ধ করে দেই, তুমি লাশ হয়ে যাবা, তুমি লাশ হয়ে যাবা। কিন্তু আমি রহমান, দরজার নিচ দিয়ে তুমি জেনা করছ, তোমার জন্য অক্সিজেন সাপ্লাই করি। কারণ আমি আল্লাহ হাত দিয়েছি, পা দিয়েছি, শুকরিয়া আদায় হবে একমাত্র কার? না জবান খুলে বলতে হবে কার? সবাই শাহাদাত আঙ্গুল উঁচা করে বলতে হবে কার? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বলুন না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখিতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ডান হাত তুলে বলা ঠিক কিনা? চোখ দুটো দিল দেখিতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? শেষবারের মতন, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? শায়েস্তাগঞ্জ পুরান বাজার আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত দেওয়ান সৈয়দ আকিকুর রাজা সভাপতি, অত্র সংগঠন। সবাই জবান খোলে চিৎকার মেরে একবার, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মেহমান, আপনাদের সকলের সুপরিচিত লক্ষ লক্ষ ভক্তের যিনি প্রাণী স্পন্দন, কলিজার টুকরা, আমার সম্মানিত বড় ভাই। বাতিলরা অনেক চেষ্টা করে এনাকে দমন করার জন্য, অনেক ভাইরাল টপিক বের করে ওনাকে চাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু যাদের সাথে আছে আল্লাহ এবং রসুল, আব্বা আম্মার দোয়া, কিয়ামত পর্যন্ত তাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আপনাদের সকলের সুপরিচিত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব মাদ্দাজুল্লাহ আলী। সবাই জবান খুলে আরেকবার বলি মারহাবা। বিশেষ করে আর পূর্ব আলোচনা করেছেন কারে মুহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী মাদ্দাজুল আলী সাহেব, হযরতুল আল্লামা আব্দুল হাই নূরি সাহেব উলুকান্দি, এবং বিশেষ করে আমার সামনে সুন্নি জনতা ভাইয়েরা। আমি সুন্নি বলাতে আমার উপর রাগ করেছেন কি? আমার উপর কষ্ট পেয়েছেন? কষ্ট পাবেন না, কারণ আমরা যেই মাদ্রাসা লেখাপড়া করেছি, আমাদের মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। মাদ্রাসার উপরে ডাইরেক্ট সুন্নি শব্দ লেখা আছে। আমার ওস্তাদকে জিজ্ঞেস করলাম, হুজুর ডাইরেক্ট সুন্নি শব্দ লেখা ঘটনা কি? আমার ওস্তাদ বলে, বাংলার 64 জেলা থেকে পোলাপাইন আসে, কোনটা যে কোন আকিদা আমরা তো আর জানি না, সুন্নি শব্দ লাগানোর মাধ্যমে বুঝিয়ে দিলাম এটা হচ্ছে সুন্নি মাদ্রাসা। খবরদার, এইখানে লেখাপড়া করতে হলে রসুলকে নূর মানতে হবে, রসুলকে হাজের নাজর মানতে হবে, রসুলকে এলমে গায়েবকে খবর দেয় না মানতে হবে। আমি চিন্তা করে দেখলাম, আর সত্যিই তো শুধু জামিয়া সুন্নি মাদ্রাসা নয়, বাংলাদেশে 1 লক্ষ মাদ্রাসা আঙ্গুলের গিরায় গিরায় গনে গনে দেখাতে পারবো। সুন্নি ফাজিল মাদ্রাসা, সুন্নি আলিম মাদ্রাসা, সুন্নি দাখিল মাদ্রাসা, সুন্নি এতিমখানা, সুন্নি হেফজখানা,
এক মাস আগে নোয়াখালী লক্ষ্মীপুর গিয়েছিলাম, মাহফিলের নাম ছিল সুন্নি মহাসম্মিলন। আজকের মাহফিলের নাম হচ্ছে সুন্নি মহাসম্মিলন। বাংলাদেশে 1 লক্ষ দলিল দেওয়া যাবে সুন্নি সুন্নি সুন্নি, কিন্তু আপনাদের শায়েস্তাগঞ্জে একজন বাপের বেটা মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছে, গোটা পৃথিবীতে একটা প্রতিষ্ঠান কি আমাকে দেখাতে পারবে? ওহাবি কামিল মাদ্রাসা, ওহাবি ফাজিল মাদ্রাসা, ওহাবি আলিম মাদ্রাসা, ওহাবি দাখিল মাদ্রাসা, ওহাবি এতিমখানা, ওহাবি হাফজখানা, ওহাবি জামে মসজিদ, ওহাবি মহাসম্মেলন গোটা পৃথিবী খুঁজলেও পাবে না। এরা জানে ওহাবি শব্দ লাগিয়ে সাইনবোর্ড টাঙ্গালে রাতের বেলায় সাইনবোর্ড গুম হয়ে যাবে, আর দিনের বেলায় এদেরকে পিটাতে পিটাতে মানুষ এলাকা ছাড়া করবে। কারণ ওহাবি মানে হচ্ছে দুশ্মনের রসুল, গাদ্দারের রসুল। এরা রসুলকে আমার মতো বলতে চায়, কিন্তু আমরা সুন্নিরা সুন্নি শব্দ লাগিয়ে সাইনবোর্ড টাঙ্গালে মানুষ আমাদেরকে ধাক্কা দেয় না, মানুষ আমাদেরকে বুকের সাথে টান দিয়ে ধরে। কারণ আমাদের সাথে মদিনাওয়ালার সম্পর্ক, আমাদের সাথে জশ্নে জুলুসের সম্পর্ক, আমাদের সাথে মিলাদুন নবীর সম্পর্ক, আমাদের সাথে রসুল নূর গায়েব কি খাবার দেনে ওয়ালার সম্পর্ক। মনে রেখো, সুন্নিদের ঘরে ঢুকে সুন্নিদেরকে শহীদ নুরুল ইসলাম ফারুকের মতো গলার 31 রক্ত কাটতে পারবা, ফিঙ্কি দিয়ে রক্তের ফোঁটা বের হবে। সুন্নিরা জীবন দিবে, কিন্তু ঈমান কখনো বিক্রি করবে না। ডান হাত তুলে বলো ঠিক না? আমার ভাইরা, কষ্ট নিবেন না। সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? না, জবান খুলে খুশি না বেজার? এই জন্য আমরা সুন্নিরা বারবার বলেছি, এবার আমাদের জশ্নে জুলুসে হামলা করা হয়েছিল কোথায়? দাগনভূঞা। জশ্নে জুলুসে হামলা করা হয়েছিল কোথায়? কিশোরগঞ্জ কুলিয়াছড়। জশ্নে জুলুসে হামলা করা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া কসবা গোপীনাথপুরে। আপনারা দেখেছেন ফেসবুকে। 82 বৎসরের এক মুরব্বী, নাম হচ্ছে হাফেজ মমতা সাহেব। তিনি পাঞ্জাবি আয়রন করা না 5 বৎসর, কিন্তু রসুলের মিলাদুন্নবীর দিন আসলে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। পাঞ্জাবিটা আয়রন করিয়ে ডান হাতে লাঠি আর বাম হাতে নাতির হাত ধরে টুকটুক করে দুনিয়ার মন্ত্রী মিনিস্টারকে রাজি করার জন্য নয়, মদিনাওয়ালাকে রাজি করার জন্য জশ্নে জুলুসে গিয়েছিল। ওই ব্রাহ্মণবাড়িয়া জমিনে এজিদের বাচ্চাগুলা, এজিদের প্রাতাত্তাগুলা আমার মুরব্বীর মাথার মধ্যে বাড়া দিয়ে মাথার বাটি ফাটিয়ে দিয়ে তার পাঞ্জাবি রক্তের লালে লাল করেছিল। এরা মনে করেছিল সুন্নিদের মাথায় আঘাত করলে মিলাদুন্নবী বন্ধ হয়ে যাবে, সুন্নিদের মাথায় আঘাত করলে এরা মিলাদুন্নবী করবে না, সুন্নিদের মাথায় আঘাত করলে শায়েস্তাগঞ্জের মোড়ের আজকে মিলাদুন্নবীর মাহফিল হবে না। কিন্তু এরা জানে না আমরা হুসাইনি, হুসাইনিরা রক্ত দেয়, এজিদিরা রক্ত চুষে খায়। এরা জানে না যত যাবে রক্ত সুন্নি হবে সত্য। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমরা ওই নবীর প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে আমরা উপস্থিত হতে পেরেছি। সবাই ডান হাত তুলে একবার বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। না, জবান খুলে ইয়া রাসূলুল্লাহ। অনেকে 2-1 হাত তুলে নাই, তুলবে না। এরা ইয়া রাসূলুল্লাহ সহ্য করতে পারে না। আমি গত 1 সপ্তাহ আগে প্রোগ্রামে গিয়েছিলাম সিরাজগঞ্জে। হঠাৎ করে এক মাহফিলের ওভারটেক করছিলাম। মাহফিলের বাইরে মাইকে আওয়াজ শুনতে পাচ্ছি, একজন বক্তা আলোচনা করছে। আধা ঘন্টা দাঁড়িয়ে আমি শুনলাম বক্তার সাথে যিনি শ্রোতা, উনি 7 বার তাকবীর দিয়েছে। তাকবীরটা ছিল এমন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি 1 ঘন্টা অপেক্ষা করেছি, একটা বার ইয়া রাসূলুল্লাহ বলে কিনা। কিন্তু খোদার কসম, তারা 1 ঘন্টার ভিতরে 8 থেকে 9 বার আল্লাহর নাম নিয়েছে, একটা বারের জন্য আমার নবীর নাম নেয় নাই। আমি চিন্তা করলাম এই লিল্লাহে তাকবীর আসলো থেকে। আমি একখানা কিতাব কাটলাম, শামে কারবালা, লিখেছেন আল্লামা শহীদ উপারফি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লেখেন, হে মুসলমান, তোমরা অবাক হবা, লিল্লাহে তাকবীরের ভিতরে ক্যান্সার লুকায়িত আছে। এই তাকবীর তোমাদের ঈমানকে মাটির সাথে ধূলিসাৎ করবে। ইমাম হুসাইন বলে, কারবালার জমিনে আমি যখন যুদ্ধ করতে লাগলাম, যুদ্ধ করতে করতে হুসাইন তলোয়ার থামিয়ে ফেলল। হুসাইন, আপনি তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে, না না, আমার তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারতো না। আমার হাতে রাসূলুল্লাহর রক্ত মোবারক, আমার হাতের ভিতরে মাওলা আলীর তলোয়ার, আর আমার তলোয়ারাতে আসমানের সমস্ত বিজলির শক্তি আছে। হুসাইন, তাহলে আপনি তলোয়ার কেন থামিয়েছেন? হুসাইন বলে, কারবালার জমিনে আমার তলোয়ার থামাতে পারতো না। আমি তো গাজরের মতন কাটতে লাগলাম এজিদ বাহিনীকে, লেবুর মাথা, বেগুনের মাথা, মূলার মাথা। আমি তলোয়ার থামিয়েছি, 1
মানে খোদার কসম, আমি যখন জন্মগ্রহণ করেছি তার কিছুক্ষণ পরে রহমতুল্লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ডান কানে আজান দিয়ে নবী আমার কানে কানে বলেছিল, হুসাইন আমার আজানের ইজ্জতটা রক্ষা করিও, যেইখানে আল্লাহু আকবার শুনবা দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ দেখবা স্টপ করে ফেলবা। আমি তলোয়ার থামাতাম না। আমি যখন যুদ্ধ করতে লাগলাম কারবালার জমিনে, হঠাৎ করে ডান পাশ থেকে আল্লাহু আকবার আজান শুরু হয়ে গেল। আমি চিন্তা করলাম রসুল বলেছে আজান যেইখানে সেইখানে কাজ স্টপ। আমি তলোয়ার থামালে আমি চিন্তা করলাম আমার জীবন চলে যাবে, কিন্তু তলোয়ার যদি না থামাই যুদ্ধ করি তাহলে আমার জীবন বাঁচবে, কিন্তু রসুল্লাহর সাথে আমার ওয়াদা বরখেলাপ হয়ে যাবে। আমি চিন্তা করলাম আমার জীবন 1 কোটি বার আমি কোরবান করব, কিন্তু রসুলের সাথে ওয়াদা আমি বরখেলাপ করব না, বরখেলাপ করব না, বরখেলাপ করব না। হুসাইন বলে তলোয়ার যখন থামালাম 4000 ইয়াজিদের শকুন বাহিনী আমার চারপাশে, উপরে বললাম উপরে তীর উপরে তলোয়ার। হুসাইন তলোয়ারের নিচে বলেছিল ইয়াজিদ বাহিনী একটা জিনিস চাই। ইয়াজিদ বাহিনী বলে কি? ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবা? হুসাইন বলে বোকা, 72 জনের রক্ত কারবালার জমিনে টাটকা পড়ে আছে, থই থই করছে, আমি কিভাবে ইয়াজিদের হাতে হাত দিতে পারি? তো আপনি কি চান? হুসাইন সে তলোয়ারের নিচে একটা জিনিস চেয়েছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাহ ওয়াস-সালাহ। 2 রাকাত নামাজ পড়ে দাও। আমার হুসাইন তলোয়ারের নিচে বলে নামাজ। আমি কাশিমি আজকে হুসাইনি দাবি করি। আমার দোস্ত বলে দোস্ত নামাজ পড়বি না? না। কেন পড়বো না? আমার লুঙ্গিতে সমস্যা। দোস্ত নামাজ পড়বি না? না। আমার প্যান্টে সমস্যা। দোস্ত নামাজ পড়বি না? না। আমি গতকালকে গোসল করতে পারি না। এরা প্রকৃত হুসাইনি হতে পারে না। হুসাইন তলোয়ার নিচে বলে নামাজ। ইয়াজিদ বাহিনী বলল 2 রাকাত নামাজই তো পড়বে, সুযোগ করে দেওয়া হোক। 4000 ইয়াজিদ বাহিনী আছি, মাথা নাড়াতে পারবে না, সুযোগ দেওয়া হলো। প্রথম রাকাতে 2টা সেইটা কমপ্লিট। আমার যুবক ভাইরা অন্তরের জজবা মদিনাওয়ালার দিকে তাজ্জুব করা। প্রথম রাকাতে 2টা সেইটা শেষ করলো। হুসাইন বলে দ্বিতীয় রাকাতে একটা সেইদা দিয়ে বাকি একটা সেইদার দিকে যখন আমি আগাচ্ছিলাম, ইমাম হুসাইন বলে পিছন দিক থেকে আমি আওয়াজ শুনতে পারলাম। ইয়াজিদ বাহিনী বলে আর হুসাইন তলোয়ার যেভাবে চালাচ্ছে আসমার সমস্ত বিজলির শক্তিমান তলোয়ারের ভিতর আল্লাহ ঢুকিয়ে দিয়েছে। হুসাইন যদি শেষবারের মতন শেষ সেইদাটা দিয়ে একবার সিংহের মতো দাঁড়িয়ে যায় তাহলে ইয়াজিদ বাহিনী একটাকেও রাখবো না, কচু কাটা করে ফেলবে। হুসাইনকে বাকি সেইটা দিতে দেওয়া যাবে না। ইমাম হুসাইন বলে এই কথা শুনি আমি সেইটার দিকে আগাচ্ছিলাম, এর পূর্বে 147টা তীর আমার পশমের গোড়ায় গোড়ায় ঢুকিয়ে দিল। 137টা বললাম আর তলোয়ার দিয়ে হুসাইন চিত হয়ে পড়ে গেল। অনেক কষ্ট 2টা হাত একসাথ করে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। 2 রাকাতে 4টা সেইদা চেয়েছিলাম, আল্লাহ মাত্র 3টা সেইদা দিয়েছি। একটা সেইদা বাকি, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। ওই বাকি একটা সেইদা করার একটু শক্তি দেন না। আমার আল্লাহ বলে লা মুমকিন, সম্ভব নয়। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে হুসাইন বাকি একটা সেইদায় কারবালা নয়, বাকি একটা সেইদা দিবা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি একটা সেইদা দিবা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কুদরতি কদমে আমি ওয়াদা করলাম ওই বাকি একটা সেইদার বিনিময়ে তুমি হুসাইনকে যারা, হাসানকে যারা, আলীকে যারা, ফাতেমাকে যারা মোহাব্বত করবে ওই একটা সেইদার বিনিময়ে প্রত্যেকটা হুসাইনিকে আমি আল্লাহ চোখের পলকে পুলসে রাত পার করাবো। জোরে বলি সুবহান। ইমাম হুসাইন চিত হয়ে পড়ে গেল। আমি যদি দুনিয়ার কোন গল্প বলি আমার জবানটা আল্লাহ বন্ধ করবে। হুসাইন চিত হয়ে শুয়ে আছে। ইয়াজিদ বাহিনী হুসাইনের গলার উপরে ছুরি ধরে সীমর যখন মাথাটা আলাদা করলো, ইমাম হুসাইনের মাথার চুলগুলা বাবরি চুল ছিল, বাবরি চুলের মধ্যে ধরে সীমর যখন উপরের দিকে উত্তোলন করলো, সীমরে বলে সুলতানে কারবালা শেষ হয়ে গিয়েছে। ইয়াজিদ বাহিনী তোমরা সবাই এই দিকে এসে পড়ো। সমস্ত ইয়াজিদ বাহিনী একসাথ হয়ে হুসাইনের কল্লাটা আলাদা করে তারা একটা স্লোগান শুরু করলো আর সেখানে উল্লাস করলো। ওই কারবালা জমিনে একজন মাত্র তখন বেঁচে ছিল, ইমাম জয়নুল আবেদিন। তিনি বলে আমি শোয়া থেকে পিঠ উঠাতে পারছি না। আমি তাঁবুর ভিতরে চিন্তা করলাম কিরে আমার 72 জন হালেবাজ কোরবান হয়ে গিয়েছে, রক্ত থই থই করে। এরা কারা? যাদেরকে নামাজে সালাম না দিলে নামাজ পর্যন্ত হয় না, এদেরকে কোরবানি করে তারা আনন্দ উল্লাস করে।
আমি ঘর থেকে বের হয়ে আমি তাবু যখন উঠালাম, আমি দেখলাম আমার বাবা হোসেনের কল্লা শিমুর হাতের মধ্যে রক্তের ফোঁটা পড়ছে, আর ইয়াজিদ বাহিনী ডান হাত তুলে উল্লাস করে একটা স্লোগান দিচ্ছে, খোদার কসম ওই স্লোগানটা ছিল লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইমাম জয়নুল আবেদিন বলে 1 ঘন্টা অপেক্ষা করলাম, একটা বার তারা ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, কিন্তু না, একবার তারা ইয়া রাসূলুল্লাহ বলে না। ইমাম জয়নুল আবেদিন বলে ওই দিন থেকে কারবালার জমিনে স্লোগান হয়ে গেল 2 প্রকার, একটা হুসাইনি, একটা ইয়াজিদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরা চায় যুবকদের অন্তর থেকে নবীকে জুদা করে ফেলবে, এরা চায় যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী সরাই ফেলবে, এরা চায় যুবকদের অন্তর থেকে ইয়া রাসূলুল্লাহকে জুদা করবে। কিন্তু একজন আশিক রাসূল শাস্তাক্ষণ মরে যতক্ষণ থাকবে, কোন বাপের বেটা নবীর ইয়া রাসূলুল্লাহ বন্ধ করতে পারবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমার ভাইরা স্পষ্ট হয়ে গেলাম, আমাদের মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব আধা ঘন্টা পরে আসবেন। তিনি একটা ডায়লগ বলেছেন, আজ থেকে 5.5 বছর পূর্বে, আমি তো বালানা বালা লইয়া থাইকো। তো আমিও কাশ্মী মাঝে মাঝে বলি ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো। কথা বলা ঠিক? কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালানা সুন্নি হইয়া থাই। না না না, আপনারা মনে ভয় পাচ্ছেন, কি কোনো সমস্যা আছে? কি আক্রমণের সম্ভাবনা আছে? সুন্নি পরিচয় যারা খুশি এদের ঠোঁট নড়বে, হঠাৎ করে যাদের জবান এখন কালো হয়ে যাবে, হঠাৎ করে বলবে কি শুরু করছে, মনে করবেন তাদের ইমানে ক্যান্সার হয়েছে। কথা বলা ঠিক না? দেখি তো কারা কারা সুন্নি পরিচয় খুশি, একসাথে বলবেন কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালানা সুন্নি হইয়া থাইকো, ওহাবি বালানা নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া গাউস কুতুব সবাই নামাজ পড়ে। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? 2 হাত তুলে আল্লাহকে দেখাতে হবে, চাই কি না? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলিয়া গাউস কুতুব সবাই নামাজ পড়ে, জান্নাতের চাবি নামাজ। খবরদার, সব নামাজি জান্নাতে যাবে না। কিছু কিছু নামাজি নামাজ পড়তে পড়তে কপালে 1 দাগ 2 দাগ 3 দাগ পড়বে। কোরআন বলে ওই নামাজ তারপরে তাদেরকে কোথায় নিবে? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। তো জান্নাতি নামাজ কেমন? জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ও হাবিবালানা গো, ও হাবিবালানা সুন্নি। নবীকে মাটি বলে ও হাবি যারা, নুরুনালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। ডান হাত তুলে বলে দেখি না, নবীকে মাটি বলে ও হাবি যারা, নুরুনালা নূর নবী বলেন আল্লাহ। না থাক থাক, সকালবেলায় অনেক মুরব্বী চাঁদ দোকানে টং দোকানে বলবে গোলাম রাব্বানি কাশিমি ছেলেটা 20 মিনিট তো ভালোই আলোচনা করছিল,
লাস্টে আবার ওহাবি সুন্নি এইগুলা বলার কি দরকার? আল্লাহর কসম, ওহাবি শব্দ শুনলে যাদের মাথা সেন্টিমেন্ট গরম হয়ে যায়, এদের ইমান এদেরকে জাহান্নামে দিবে। কিন্তু আমি এইখানে বসে আমি 3 বার বলেছি আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমার সামনে মাইক আছে, সাউন্ড আছে, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের কোনায় কোনায় 1 লক্ষ মাইক লাগাও। 1 লক্ষ বার এইখানে বসে আমি বলবো আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি। কিন্তু আমার মতো শায়েস্তাগঞ্জে একজন বাপের বেটা পাওয়া যাবে মাইকের সামনে এসে একবার বলবে হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে দোয়া করিয়েন। মানুষ থুতু মারতে মারতে সুরমা নদীর মধ্যে নিক্ষেপ করবে, কারণ ওহাবি পরিচয় দেওয়া যায় না। এটা গোস্তাক রসুলের পরিচয়, এটা দুশ্মনের রসুলের পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা সুন্নি পরিচয় ভয় পাই না, একটা কারণে আমরা জানি 73 দলের একটা দল হবে জান্নাতি। ওই দলটা হচ্ছে লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাতু ওয়াল জামাত। আমরা মৃত্যুর আগ পর্যন্ত সুন্নি পরিচয় বেঁচে থাকতে চাই কি চাই না? ডান হাত তুলে বলে দাও। এই যুবক ভাই, কষ্ট পাবে না তোমরা। তোমাদের শায়েস্তাগঞ্জে যখন তোমরা প্রেম করো কোন নারীর সাথে, মনিটরটা একটু বাড়াই দিবা, সামান্য একটু মনিটর বাড়াও তো একটু। কোন নারীর সাথে যখন প্রেম করো তখন তোমাদেরকে অসংখ্য কলঙ্ক নিতে হয়। কিন্তু মনে রাখবে, দুনিয়ার একজন নারীর সাথে যদি প্রেম করতে এত কলঙ্ক নিতে হয়, মদিনাওয়ালার সাথে প্রেম করলেও কিন্তু তোমাকে কলঙ্ক মাথায় নিতে হবে। নবীর সাথে প্রেম করলে মাঝে মাঝে তোমাকে বিদাতি বলে গালি দেওয়া হবে, মাঝে মাঝে তোমাকে বিরানি খুর বলে গালি দেওয়া হবে, মাঝে মাঝে তোমাকে জিলাপি খুর বলে দিবে। কিন্তু আজকের মাহফিল থেকে আমি স্পষ্ট বলতে চাই, আমি প্রমাণ করতে চাই 2 + 2 = 4। এই কথা যারা জানেন তারা স্পষ্ট বুঝলেন আমরা সুন্নিরা বিদাতি নয়। আমি বিশ্বাস করি অনেক ভাইরা আজকে মাহফিলে আসবে না দোস্ত, মাহফিলে যাবি না, যাবো না কেন? এটা বিদাতিদের মাহফিল, মাজার পূজারীদের মাহফিল। আমি তাদেরকে বলি যে এইখান থেকে শুনতে পাও ওইখান থেকে শোনো, আমরা বিদাতি নয়। হে শায়েস্তাগঞ্জের ভাইরা, বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, সিএনজি ড্রাইভার, বিদাতি কারা? আমার সাথে যোগ বিয়োগ করো তোমরা, আসো তো দেখো। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবি ইজম, ওহাবি ইজমের প্রতিষ্ঠাতাকে, তুমি বলবা আব্দুল ওহাব নজদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী, জামাত ইসলামের প্রতিষ্ঠাতাকে, তুমি বলবা আবুল আলা মওদুদি। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস, আহলে হাদিসের প্রতিষ্ঠাতাকে, তুমি বলবা ইবনে তাইমিয়া। আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি, কাদিয়ানির প্রতিষ্ঠাতাকে, তুমি বলবা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। লেকিন আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দি ইজম, দেওবন্দি ইজমের প্রতিষ্ঠাতাকে, তুমি বলবা কাশেম নানুতুবি। লেকিন আমি যদি প্রশ্ন করি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠাতাকে only one person, সাইয়্যিদুল মুরসালিন, খাতাবুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, আনিসুল কারিমিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতাল আশিকিন, মুরাদিল মুশতাকিন, শামসুল আরিফিন, মিসবাহিল মুকাররাবিন, সাইয়্যিদুস সাকালান, নবিউল হারামাইন, ইমামুল কিবলাতান। তাহলে বোঝা গেল বিদাত শব্দের অর্থ নতুন আবিষ্কার। নতুন দল আমরা সুন্নিরা বানাইনি, নতুন নেতা আমরা বানাইনি, নতুন গ্রুপ আমরা বানাইনি। 1450 বছর আগে নবী যেই দল দিয়ে গিয়েছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, ওই দল নিয়ে এখনো পর্যন্ত বসে আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। বিদাত করেছো তোমরা, নতুন নেতা বানিয়েছো তোমরা, নতুন গ্রুপ বানিয়েছো তোমরা। আমরা সুন্নিরা বিদাতি নয়, আমরা একমাত্র জান্নাতি দল। ডান হাত তুলে বলা ঠিক কি না? ওলামা কেরাম সুন্নি না। আমি 2 মিনিটে প্রমাণ করব। আসমানের চাঁদ সুন্নি, আসমানের সূর্য সুন্নি, আসমানের প্রত্যেকটা ফেরেশতাও সুন্নি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হুজুর চাবার জোরে কথা বলছেন, সুন্নিরা চাবার জোরে কথা বলে না। শাপলা চত্বরে আগুন কি আমরা সুন্নিরা জ্বালিয়েছিলাম? আর ভার্সিটি চত্বরে যুবকের পার রক্ষে আমরা সুন্নিরা জীবনে কেটেছে। আমরা বাড়িতে গাড়িতে আগুন জ্বালাই না, কারণ আমাদের হৃদয়ে এমনিতেই এশকে রাসূলের আগুন দাও দাও করে জ্বলছে। আমি প্রমাণ করব আসমানের চাঁদ সুন্নি। বিশ্বাস হয় না? আমার সাথে একটু হিসাব করতে আপনাকে চলুন তো। আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা, বুখারী শরীফের মধ্যে আসে আমার নবী রাতের বেলায় টুকটুক করে হাঁটতেছিলেন। হঠাৎ
করে আবু জাহেল, আবু লাহাব রসুল্লাহকে 70 জন কাফের ধরল। মুহাম্মদ সত্য নবী হয়ে থাকলে আসমানের চাঁদটা দ্বিখণ্ডিত করত। আমার রসুল জমিনে দাঁড়িয়ে আসমানের চাঁদের দিকে একটা ইশারা করেছিল। কসম খোদার, আসমানের চাঁদ ওই মুহূর্তে বলতে পারত, মুহাম্মদ তুমি ইশারা করলে কাজ হবে না। আমি চাঁদ আল্লাহর নির্দেশ ছাড়া ডানেও যাব না, বামেও যাব না, সামনে যাব না, পিছনে যাব না। কিন্তু চাঁদ কোনো কথা বলে না। রসুল ইশারা করেছে তো চাঁদ দ্বিখণ্ডিত হতে লাগলো, 2 টুকরা হতে লাগলো। কিরে চাঁদ, তুমি আল্লাহর নির্দেশ ছাড়া 2 টুকরা হতে লাগলা মুহাম্মদের ইশারায়। ঘটনা কি? চাঁদ মুস্কি এসে বলে, একটি কারণে রসুল্লাহর ইশারায় 2 ভাগ হলাম। কি কারণ? চাঁদ বলে, ये चांद तू चमकता है, ये तेरे भूल है, तू भी मेरा हुजूर का कदमों की धूल है। আমি চাঁদ একটি কারণে রসুল্লাহর আঙ্গুলের ইশারায় 2 ভাগ হয়েছি, কারণ আমি চাঁদ কে আল্লাহ বানিয়েছে রসুলের কদমের ধুলা দিয়ে। একটু জবান খুলে বলি সুবহান। আমি চাঁদ নবীকে ভালোবাসি, আমি সুন্নি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। সূর্য সুন্নি বিশ্বাস হয় না। মাইকের আওয়াজ সামনে পিছনে যারা শুনতে পাচ্ছ শুনে নাও। মাওলা আলী বলে, আমি বসা, হঠাৎ করি রসুল আমার পাজরের মধ্যে ঘুমিয়ে পড়লেন। মাকাম নবুয়তের মধ্যে লেখে মাওলা আলী যখন ঘুমিয়ে পড়ল, সরকারে মদিনা ঘুমিয়ে পড়লো। মাওলা আলী বলে, রসুল ঘুমাচ্ছেন, আসরের সূর্য ডুবে যায়, আসরের সূর্য ডুবে যায়। আসরের সূর্য যখন ডুবে গেল, মাওলা আলী কান্না করলো। রসুল্লাহ চেহারার উপরে 1 ফোঁটা চোখের পানি এসে পড়লো। রসুল বলে, আলী 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 কেন কান্না করছ? ইয়া রাসূলুল্লাহ, আসরের সূর্য ডুবে গেল, আমি আসর নামাজ পড়লে খুশি হবেন আল্লাহ, কিন্তু নামাজ পড়ার জন্য আপনার আরামের ঘুমকে যদি আমি ধাক্কা দিয়ে ভাঙাতে যাই, নবী আপনি ঘুম থেকে ওঠার সময় যদি একবার উফ বলেন, আমার 1 লক্ষ বছরের নামাজ আমাকে জাহান্নামে নিয়ে যাবে। নবী আমি কি আপনাকে খুশি করব নাকি আল্লাহকে? আমি দুটানার মধ্যে পড়ে গিয়ে কান্না করে দিয়েছি। আমার নবী বলে, আলী কি বলতে চাও নবী? আপনার ঘুম সম্পর্কে আমার জানা আছে, আপনার ঘুম যে কত দামি। মেরাজের রজনীতে আপনি উম্মে হানির ঘরে ঘুমাচ্ছিলেন, জিবরাইল জান্নাত থেকে বরাত নিয়ে উম্মে হানির ঘরে গেল। আপনাকে যখন ডাক দিবে, আমার আল্লাহ বলে, জিবরাইল খবরদার আমার বন্ধুকে ডাকবি না। আমার বন্ধুকে ঘুম থেকে ডাকার সময় বন্ধু যদি একবার উফ করে, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তোর জিন্দেগীর আমল আমি আল্লাহ মাটির সাথে ইবলিসের মতো দুরসাত করব। তো আল্লাহ বন্ধুকে মেরাজে নিতে হবে, বন্ধুকে কিভাবে জাগ্রত করব? আমার আল্লাহ বলে, জিবরাইল তোমার কি মনে পড়ে, তোমার পার তালু থেকে মাথার তালু পর্যন্ত আমি আল্লাহ নূর দ্বারা বানিয়েছি, নূর দ্বারা বানিয়েছি, নূর দ্বারা বানিয়েছি। একমাত্র তোমার জিহ্বাটা আমি আল্লাহ ঠান্ডা কাপড় দ্বারা বানিয়েছিলাম। তুমি জিজ্ঞেস করেছিলে, আল্লাহ আমার জিহ্বা কেন ঠান্ডা কাপড় দ্বারা? আমি বলেছিলাম এখন না, সময় হলে বুঝতে পারবা। হ্যাঁ জিবরাইল, সময় কিন্তু হয়ে গিয়েছে, 40,000 বছর পার হয়েছে। শুধু আজকে রাতের জন্য তোমার জিহ্বাটা আমি ঠান্ডা কাপড় দ্বারা। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে, আমার বন্ধু ঘুমিয়ে পড়েছে, বন্ধুকে ডাক দিয়ে ধাক্কা দিয়ে ডাকানো যাবে না। কাব্বিল কাদামাইহি, কাব্বিল কাদামাইহি, কাব্বিল কাদামাইহি। তোমার জিহ্বাটা রাসূলুল্লাহর কদমের তলে লাগাই একটা চুমা দাও, একটা চুমা দাও, একটা চুমা দাও। জিবরাইল বলে, আমি দৌড় দিয়ে গিয়ে আমার ঠান্ডা জিহ্বাটা রাসূলুল্লাহর কদমের তলে লাগাতে দেরি হয়। রাসূল যখন ঘুম থেকে উঠতে লাগলো, ওই মুহূর্তে আমার 2টা চোখ খুলে রাসূলুল্লাহর কদমের নিচে তাকানোর সাথে সাথে আমি দেখলাম গোটা পৃথিবী রাসূলুল্লাহর কদমের তলে আয়নার মতো দেখা যাচ্ছিল। চলে বলে সুবহান। মাওলা আলী বলে, নবী যেখানে জিবরাইল ঘুম ভাঙাতে পারে না, সেইখানে আমি আলী সম্ভব নয়। আমার রাসূল বলে, আলী তুমি কি খেয়াল করেছো, তুমি ফরজ নামাজ পর্যন্ত আমার মহাব্বতে ছেড়ে দিয়েছ। আলী এখন কি নামাজ পড়তে চাও? ইয়া রাসূলুল্লাহ নামাজ তো পড়তে চাই, কিন্তু সূর্য ডুবে গিয়েছে। আমার নবী বলে, খবরদার, ইয়েস অর নো, হ্যাঁ অথবা না, নামাজ পড়তে চাও কিনা? ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়তে চাই। এই কথা বলে আমার রাসূল মাওলা আলীর সামনে বসে শাহাদাত আঙ্গুলটা বের করে সূর্যটাকে ইশারা করেছিল। সূর্য রাসূলুল্লাহ থেকে দূরত্ব ছিল 9 কোটি 30 লক্ষ মাইল। ওই মুহূর্তে সূর্য বলতেই পারত, মুহাম্মদ ইশারা করলে কাজ হবে না। আমি সূর্য পশ্চিম দিকে উঠি না, আমি উঠি পূর্ব দিকে, আমি ডুবি পশ্চিম দিকে, আমি ডুবি পশ্চিম দিকে, আমি উঠি পূর্ব দিকে, আমি পূর্ব দিকে ছাড়া পশ্চিম দিকে উঠি না। কিন্তু সূর্য কোনো কথা বলে না। হে যুবক, আমার রাসূল যখন ইশারা করলো, সূর্য পশ্চিম দিক থেকে উত্তরণ হতে শুরু করলো। এই সূর্য তুমি আল্লাহর নির্দেশ ছাড়া রাসূলুল্লাহর ইশারায় উপরের দিকে উঠতে লাগলা। ঘটনা কি? ঘটনা কি? ঘটনা কি? সূর্য বলে, জানো না, খুদা কি রাদা চাহতা है तो आलम खुदा चाहता है रज़ाए मोहम्मद। तमाम दुनिया चाहे अल्लाह के, आदम चाहे अल्लाह के, शीश चाहे अल्लाह के, इब्राहिम चाहे अल्लाह के, नूह चाहे अल्लाह के, तमाम दुनिया चाहे अल्लाह।
আল্লাহ খুশি করতে চাই মদিনাওয়ালা নবী, মদিনাওয়ালা নবী। ওই নবীর ইশারায় আমি যদি মাগরিব থেকে আসর ওয়াক্ত আসি, আল্লাহ আমাকে শাস্তি দিবে না, কোটি গুণ দামি করবে। আমি সূর্য নবীকে ভালোবাসি, আমিও সুন্নি। একটু জবান খুলে বলে সুবহান। এবার বলুন তো, সুন্নি পড়েছে এবার খুশি নাকি বেজার? না, দুই হাত তুলে বলতে হবে খুশি না বেজার। আমি গত এক সপ্তাহ আগে আপনাদের প্রোগ্রামে এসেছিলাম আজমিরিগঞ্জে। একজন ছেলে, কোনো সমস্যা নাই তো? না, ও ও ও ঠিক আছে, ইনশাআল্লাহ অবশ্যই। জি আমার ভাইরা, তা আমি আজমিরিগঞ্জে আসছিলাম। না লাগবে না, আজমিরিগঞ্জে আসছিলাম। একজন ছেলে আমাকে প্রশ্ন করলো, হুজুর কষ্ট নেবেন না। তার মাথায় একটা টুপি ছিল, 1 তালি, 2 তালি, 3 তালি, 4 তালি, 5 তালি। আমাকে বললো, হুজুর কষ্ট নেবেন না, আমি তো রিক্সার ড্রাইভার, আমার খুব ভালো জ্ঞান নাই, আমাকে একটু বলুন তো 30 সেকেন্ডে 2 জন মানুষকে দেখে এই ব্যক্তি হক, এটা বাতিল, এরকম চিনার কোনো উপায় আছে কিনা? আমি বললাম 30 সেকেন্ড তো অনেক লম্বা সময়, 10 সেকেন্ডে চেহারা দেখে তুমি বলবা এটা হচ্ছে হক, এটা হচ্ছে বাতিল। বলো কেন? আমি বললাম আল্লাহর শপথ, যার অন্তরে আকীদা হবে রসুল নূর, এর চেহারাটা কালো হলো, নূরে জলমল করবে চেহারা, জলমল করবে চেহারা, জলমল করবে চেহারা। আর যার হৃদয়ে রসুল আকীদা মাটি, এর চেহারা যতই সুন্দর হোক, চেহারাটা হবে গাদ্দার, গাদ্দার, গাদ্দার। আল্লাহর শপথ, আরে সুন্নাত ওয়াল জামাত সুন্নিদের চেহারা একমাত্র নুরানি হওয়ার কারণ, রসুলকে নূর আকীদা পোষণ করার কারণে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আবার মাঝে মাঝে বলবে, রাসূল সরকারে মদিনাকে যদি ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দাও, তাহলে আল্লাহকে সালাম দিলে গাছের আগায় উঠতে হবে, নাউজুবিল্লাহ। আর রসুলের শান তুমি যদি বুঝতা, এই কথা কোনোদিন বলতা না। একটু কল্পনা করুন তো, আমরা সকলেই জানি কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহা যখন ফুৎকার দিবে, তাম দুনিয়ার সমস্ত গাছপালা তরুলতা মাটির সাথে দুলিশাত হবে। দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলা একদম মাটির সাথে মিশে কিছুই থাকবে না। আল্লাহ একটু জানতে চাই, দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে কেউ যখন থাকবে না, তখন কি আপনি আল্লাহর জিকির বন্ধ? আমার আল্লাহ বলে হ্যাঁ। দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে কেউ যখন থাকবে না, আমি আল্লাহ জিকির বন্ধ, আমি আল্লাহ জিকির বন্ধ। আল্লাহ আপনি জিকির আপনি বন্ধ করেছেন, কিন্তু আপনার বন্ধুর ব্যাপারে যে আপনি বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, রাসূলের শান নাকি কখনো বন্ধ হবে না। আল্লাহ তো আপনি জিকির যদি বন্ধ হয়েছে, আপনার বন্ধু জিকির মনে হয় বন্ধ। আমার আল্লাহ বলে খবরদার, দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে আমি আল্লাহ জিকির বন্ধ হবে, কিন্তু আমার বন্ধু জিকির এক জাররা পরিমাণ বন্ধ হবে না। আল্লাহ বুঝলাম না, আপনি জিকির করার জন্য কেউ নাই, তো আপনার বন্ধু জিকির কে করবে? আমার আল্লাহ বলে, আমি না কোরআনে বারবার বলেছি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার বন্ধু জিকির করার জন্য ওই মুহূর্তে আমার জিকির করতে কেউ থাকবে না, আল্লাহ নাম নেওয়ার জন্য কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কিন্তু আমার বন্ধু জিকির করার জন্য আমি স্বয়ং আল্লাহ থাকবো। একটু জবান খুলে বলে সুবহান। যেখানে আল্লাহ নিজের জিকির বন্ধ করে তার বন্ধুর জিকির বন্ধ করতে দেয় না, ওই নবীর শান কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে? জবান খুলে বল পারবে? ডান হাত তুলে বলতে হবে পারবে? যুবক আমার, পর্দা নিশিন মা বোনেরা, অন্তরে কান লাগাতে হবে। সরকারে মদিনার শানের উপরে কথা বলার জন্য সূরা কাউসারের তাফসীর করার জন্য বলা হয়েছে। সময় কিন্তু সর্বোচ্চ 20 মিনিট হাতের মধ্যে আছে। আপনারা গত বছরে দেখেছেন বাংলাদেশে একটা হট টপিক ছিল, ওইটার নাম ছিল নবী 40 বছর আগে নাকি নবী ছিলেন না। আল্লামা তাহের হিসাব গর্জন করেছে, আমরা সুন্নিরা প্রতিবাদ করেছি। কিন্তু আজকে শায়েস্তাগঞ্জ মোড় থেকে আমি বলতে চাই, আমার নবী যদি 40 বছর আগে নবী না থাকে, আমি 4টা প্রশ্ন করব, কোনো বাপের বেটা যদি জবাব দিতে পারো, আমি শায়েস্তাগঞ্জের জমিনে আর কোনোদিন ঢুকবো না। 1 নম্বর দলিল, আমার
আমার রসুল যদি 40 বছর আগে নবী না হয়। মা হালিমা বলে রসুল্লাহর বয়স যখন মাত্র 10 দিন হয়েছিল, আমি হালিমা শিশু নবীকে কোলের মধ্যে করে ধরে আমি একবার আসমানের দিকে তাকাই, একবার রসুল্লাহর চেহারার দিকে তাকাই। আল্লাহর শপথ, আমি দেখলাম আসমানের চাঁদ থেকে রসুল্লাহর চেহারাটা 70,000 গুণ সুন্দর। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। মা হালিমা বলে আল্লাহর শপথ করি, ওই মুহূর্তে আমি শিশু নবীকে কোলের মধ্যে করে নিয়ে আমি যখন রাসূলুল্লাহর চেহারার দিকে তাকালাম, আমি আমার 2টা স্তন একদম শুকিয়েছিল। আমি 2 দিন কিছু পান করতে পারি নাই, আমার খাওয়া ছিল না। কিন্তু শিশু নবীকে কোলের মধ্যে করে নিয়ে আমি যখন বুকের সাথে ঝাপটায় ধরলাম, আমি দেখলাম সেকেন্ডের ভিতরে আমার শুকনো স্তনগুলো দুধে গড় গড় করে ভর্তি হতে লাগলো। মা হালিমা বলে হাউমা করে কাঁদতে লাগলাম। আল্লাহ বলে আমি একটা চিৎকার দিয়ে কাবার সামনে চলে গেলাম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আমি 7টা চক্কর দেওয়ার পরে হঠাৎ করে আমি দেখলাম কাবার চারপাশে আমি 7টা চক্কর দিয়ে কাবার কোণের মধ্যে ছোট্ট একটা পাথর দেখা যায়। আমি চিন্তা করলাম আমি আর মক্কাতে আসতে পারবো কিনা জানি না, আমি শেষবারের মতন ওই পাথরের মধ্যে একটা চুমা দিব। ওই মা হালিমা বলে আমি শিশু নবীকে কোলের মধ্যে করে আমি যখন সেই পাথরের মধ্যে চুমা দেওয়ার জন্য আমি টুকটুক করে হাঁটতে লাগলাম, আমি টুকটুক করে হাঁটতে লাগলাম। এখনো পাথরের কাছে যেতে আমার 5 হাত দূরত্ব বাকি আছে। আল্লাহর শপথ, আমি দেখলাম পাথরটা দৌড়ে এসে রাসূলুল্লাহর ঠোঁটগুলা চুমাতে শুরু করলো। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। মা হালিমা বলে রাসূল যদি 40 বছর আগে নবী না হয়, আমি এবার রাসূলুল্লাহকে কোলের মধ্যে করে আমি চলে গেলাম আমার তায়েফের জমিনে। রাসূলুল্লাহর বয়স যখন 1 মাস হয়ে গেল, আশেপাশের রমণীরা বলে কিরে হালিমা এত টাকা তুমি কোথায় পেয়েছ? আমি বললাম কেন এই কথা জিজ্ঞেস করলা? আশেপাশের রমণীরা বলে হালিমা আমাদের চোখকে তুমি ফাঁকি দিবা না, এমন মাস গিয়েছে একটানা 6 মাস পর্যন্ত রাতের বেলায় তুমি অন্ধকারে অন্ধকারে কাটিয়েছ। কারণ চারাক জ্বালাতে হলে তেল লাগবে, তেল কিনতে হলে টাকা লাগবে, তোমার কাছে টাকা নাই, তুমি কোনো মতে চারাক জ্বালাতে পারো না। কিরে হালিমা তোমার ঘরে 6 মাস পর্যন্ত কোনো আলো জ্বলে না, আজকে একটা মাস দেখতে পারলাম তোমার ঘরে রাতের বেলা লাইট জ্বলে জ্বলে, আবার দিনের বেলা লাইট জ্বলে, এত টাকা তুমি কোথায় পেয়েছ? মা হালিমা বলে কসম আল্লাহর ইজ্জতের কসম করে বলে তোমরা মনে করেছ দুনিয়ার কোন লাইট আমার ঘরে আমি লাগিয়েছি? না না না, যেই দিন থেকে শিশু নবী আমার ঘরে আগমন করেছে ওই দিন থেকে আর কোনো লাইট আমাকে লাগাতে হয় না। ওই নবীর নূরে আমার ঘরটা দিনের বেলা আলোকিত হয়ে থাকে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। মা হালিমা বলে রাসূল যদি 40 বছর আগে নবী না হয়, আমি হালিমা একদিন ঘরের ভিতর রাসূলকে বারান্দার মধ্যে রেখে আমি দোলনার মধ্যে রেখে 2টা ধাক্কা দিলাম। রাসূল দোলনার মধ্যে দোল খাচ্ছিল, হঠাৎ করে আমি হালিমা ঘরের ভিতরে ঘুমিয়ে পড়লাম, আমার ঘুমটা চলে আসলো। আমি হালিমা যখন ঘুমাচ্ছিলাম হঠাৎ করে ঘরের বাইর থেকে একটা আওয়াজ শুরু হয়ে গেল, কিয়ামত কিয়ামত কিয়ামত। আমি ভয় পেয়ে গেলাম, কিরে কিয়ামত বলে কে চিৎকার করে? আমি হালিমা ঘর থেকে বের হয়ে দেখলাম আশেপাশের সমস্ত মহিলারা ঘর থেকে কাপড় চোপড়গুলা বের করে ফেলে, অলংকারগুলা বের করে ফেলে, টাকাগুলা পয়সাগুলা বের করে ফেলে। আমি জিজ্ঞেস করলাম কিরে রমণীরা কিয়ামত বলে কেন চিৎকার করো, কাপড় চোপড় কেন বের করা? ওই 2 জন রমণী বলল হালিমা পাগল বলবি না, আমরা কেন কিয়ামত বলে চিৎকার করি জানো? একটু আসমানের দিকে তাকাও না। মা হালিমা বলে আমি আসমানের দিকে তাকানোর সাথে সাথে আমি থরথর করে কাঁপতে শুরু করলাম। কিরে হালিমা কি হলো? মা হালিমা বলে আমি দেখলাম আসমানের চাঁদটা একবার দক্ষিণে লাফ মারে, একবার পূর্বে লাফ মারে, একবার পশ্চিমে লাফ মারে। আমি বুঝে ফেললাম চাঁদ যেহেতু লাফালাফি করে কিয়ামত নিশ্চিত হয়ে যাবে। এখন আমি হালিমা হাওমা করে কিয়ামত বলে চিৎকার করে আল্লাহ কিয়ামত বুঝি হয়ে যাবে। মা হালিমা বলে এখন আমি নিজেও কিয়ামত বলে চিৎকার করে আমি ঘরে ঢুকলাম, অলংকার টাকা পয়সা সবকিছু বের করার পরে আমার হাতে সর্বশেষ ওযু করার জন্য একখানা লোটা ছিল। ওই লোটাখানা হাতের মধ্যে নিয়ে আমি যখন রাসূলুল্লাহর দোলনার দিয়ে পাশ কাটতেছিলাম, আল্লাহর কসম আমি দেখলাম রাসূলুল্লাহর দোলনার মধ্যে চিত হয়ে শুয়ে আছে আর একটা আঙ্গুল আসমানের দিকে তাক করে আছে। আঙ্গুলটা যখন দক্ষিণ দিকে যায় 4টা দক্ষিণ দিকে চলে যায়, আঙ্গুলটা যখন উত্তর দিকে যায় 4টা উত্তর দিকে চলে যায়। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমা হালিমা বলে সাদিয়া বংশের মহিলারা তোমরা মনে করেছো আসমানের চাঁদ লাফালাফি করে কিয়ামত হয়ে যাবে? আরে না না, আসমানের চাঁদ লাফালাফি করে
কিন্তু রিমোট তো হচ্ছে আমি হালিমার বারান্দায়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। আর হাত তুলে বলো ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। শেষবারের মতন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ডান হাত তুলে বলো ঠিক না? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। আমি খুব অবাক হচ্ছিলাম, জামাতে ইসলামের ভাইরা তাফসির মাহফিলে আগে সুদের বিরুদ্ধে হুঙ্কার দিত, বেপরদা নারীর বিরুদ্ধে তারা গর্জন দিত, কিন্তু দেখতে পাচ্ছি জামাতের ভাইদের তাফসিরুল কোরআন মাহফিলে এখন আর সুদের বিরুদ্ধে হুঙ্কার হয় না, বেপরদা নারীর বিরুদ্ধে হুঙ্কার হয় না। এদের মাহফিলের সাবজেক্ট, আলোচনার সাবজেক্ট, তাফসিরের সাবজেক্ট ইন্ডিয়ার কোন নায়িকার নাম নাকি রশ্মিকা, এর দেখে নাকি নজর করলে আল্লাহর নামে সওয়াব পাওয়া যায়। আমরা বলি দুনিয়ার ক্ষমতা তোমাদেরকে পাগল করে ফেলেছে, দুনিয়ার মস্তক তোমাদেরকে পাগল করে দিয়েছে, দুনিয়ার সমস্ত টাকা পয়সা অর্থবিত্ত পাগল করেছে। আমরা জানি তোমাদের অন্তরে ইয়াজিদের ইসলাম তোমরা প্রচার করতে চাও, কিন্তু সুন্নিদের থেকে শেখা। সুন্নিরা মসনদ চায় না, ক্ষমতা চায় না, পাওয়ার চায় না, সুন্নিরা চায় মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর কদমে গোলামি করবে। সুন্নিরা এই দেশে বাস্তবায়ন করতে চায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ডান হাত তুলে বলো ঠিক কি না? এই তাকবীর, সুন্নিরা 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 আগেও সুদের বিরুদ্ধে গর্জন করেছে, এখনো করবে, বেপরদার বিরুদ্ধে আগেও গর্জন করেছে, এখন করবে। আমরা জিরো টলারেন্স বারবার বলেছি। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। রাসূল বলেছে যারা সুদ খায়, সুদ দেয়, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করলে এরা রক্তের সাগরে হাবুডুবু খাবে। যারা নিঃশ্বাস নেওয়ার জন্য নাকটা বের করবে, উপর থেকে পাথর মারা হবে। আর সুদ শুধু মুসলমানকে গোলাম বানায় না, হিন্দুকে গোলাম বানায়, বৌদ্ধকে গোলাম বানায়, খ্রিস্টানকে গোলাম বানায়। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিয়া। আল্লাহর কসম, রিবা যেই ঘরে সুদ থাকবে, যেই পরিবারে সুদ থাকবে, যেই রাষ্ট্রে, ওই রাষ্ট্রে মানুষের সাথে মিশবে। কারণ আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করে ওই দেশ কখনো সোনার বাংলা হতে পারে না। সুদ মাটির নিচে গাড়িয়ে দিতে হবে। ডান হাত তুলে বলা ঠিক কিনা? আমরা বলি আমাদের দিকে তাকাও, বেপরদা নারীর দিকে তাকানো আল্লাহ বলে হারাম, আর শায়েখ হুজুর বলে আল্লাহর নামে তাকানো নাকি আরাম বলা হয়। আমরা বলি তোমরা কি কখনো শুনেছো একজন নারীর কণ্ঠের আওয়াজ কেন চিকন হয়? আমি গোলাম রাব্বানী কাশিমি এখন চিৎকার করলে আমার গলার আওয়াজ মোটা হয়ে যায়, কিন্তু নারী চিৎকার করলে কেন চিকন হয়ে যায়? আমার আল্লাহ বলে যখন জান্নাতের মধ্যে হাওয়া গন্ধম খেয়েছিল, সমস্ত জান্নাতের পোশাক পরে গেল, সমস্ত ফলটা খাওয়ার কারণে নারীদের এই কণ্ঠনালী আল্লাহ সমান করে দিয়েছে, গলার আওয়াজটা চিকন করে দিয়েছে। কিন্তু পুরুষের গলার আওয়াজ কেন মোটা হয়ে যায়? কারণ আদম সফিউল্লাহ বলে আমি যখন গন্ধম খেলাম, গন্ধমের রসটা প্রথম যাওয়ার সাথে সাথে আমার সমস্ত জান্নাতে পোশাক পরে গেল। কাসাসুল আম্বিয়ার মধ্যে লাগে। আদম সফিউল্লাহ বুঝে ফেলল এটা জান্নাতে নিষেধকৃত ফল, গন্ধম, এটা খাওয়া যাবে না। তিনি যখন দেখলেন রস গিয়েছে, এখন দানা আর ছোবা যাবে, তিনি কণ্ঠনালীর মধ্যে ধরে একটা জোরে টিপ দিয়েছেন। এই কণ্ঠনালী ভেঙে যাওয়ার কারণে পুরুষের কণ্ঠনালী শক্ত হয়ে গিয়েছে। ওই পুরুষের কণ্ঠের মধ্যে এখন আদম সফিউল্লাহর
পাশে জান্নাতের গন্ধ ফলের রস আর দানা আছে বিদায় আল্লাহ পুরুষের কণ্ঠনালী শক্তি করেছে। আপনি খেয়াল করেছেন একজন নারীকে আমার আল্লাহ পুরুষ সমস্ত পুরুষকে নবী বানিয়েছেন, একজন নারীও নবী হয় নাই, একজন নারীও খতিব হয় নাই, একজন নারীও ঈদগার ময়দানে খতিব হয় না। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে নারী গন্ধম ফল খেয়েছে আর গলার আওয়াজ চিৎকার করতে হবে ইসলাম প্রচার করার জন্য। এই কণ্ঠ দিয়ে পারবে না। নারীরা আস্তে কথা বলবে আর পুরুষে গর্জন করে ইসলাম প্রচার করবে। নারীরা পর্দার ভিতরে থাকবে লিতাসকুনু ইলাইহা, তার জন্য আমি আল্লাহ জান্নাতে একটি ঘরের ব্যবস্থা করবে। একটু জবান খুলে বলে সুবহান। আমরা আগো পর্দা বেপর্দার বিরুদ্ধে বলেছি, এখনো বলছি, সুদের বিরুদ্ধে বলেছি, আমরা এখনো বলবো কিয়ামত পর্যন্ত। দুনিয়ার কোন ক্ষমতা মসনদ এমপি মন্ত্রী আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আমাদেরকে থামায় রাখতে পারবে? এই জবান খুলে বলেন পারবে? ওই নবীর পক্ষে কথা বলার কারণে গরম সুন্নি বলা হয়। মাজার পূজারি কি আমরা কি মাজার পূজা করি? না জবান মাজার পূজা করি, আমরা করি মাজার জিয়ারত। মাজার পূজারি তখন বলতে পারতাম যদি আমরা সেইখানে গিয়ে মাজারওয়ালাকে খোদা মনে করতাম, নাউজুবিল্লাহ। আমাদের প্রভু কয়জন? একটু জবান খুলে বলতে হবে কয়জন? না শাহাদাত আঙ্গুল উঁচু করে বলতে হবে কয়জন? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন কেন হে মুসলমান এক হও করিয়া হবান, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন কেন হে মুসলমান এক হও করিয়া হবান, আমাদের প্রভু কজন 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 কজন? আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। তবে যারা মাজার পূজারী সারা জীবন বলে আমাদেরকে অপবাদ দিয়েছে এবং তারা নিজেরাই মন্দির পূজারী হয়ে গিয়েছে। কথা বলো ঠিক না? আমরা মাজার পূজা করি না। বিশ্বাস করুন মাজার কারা পছন্দ করে না। আমি অথেন্টিক সোর্স থেকে বলতে পারবো, আল্লাহ আল্লাহর শপথ, মাজার কারা পছন্দ করে না? যারা ফেরাউনের অনুসারী। কারণ ফেরাউনের মাজার নাই, মূসা আলাইহিস সালামের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা নমরুদের অনুসারী, নমরুদের মাজার নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা আবু জাহেলের অনুসারী, আবু জাহেলের মাজার নাই কিন্তু রাসূলুল্লাহর রওজ আছে। মাজার কারা পছন্দ করে না? যারা ইয়াজিদের অনুসারী, ইয়াজিদের মাজার নাই কিন্তু রাসূলুল্লাহর রওজ আছে, ইমাম হোসেনের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা পিতৃরাজের অনুসারী, পিতৃরাজের মাজার নাই কিন্তু খাজা গরিবে নওয়াজের মাজার আছে। মাজার কারা পছন্দ করে না? যারা গুরু গোবিন্দের অনুসারী, গুরু গোবিন্দের মাজার নাই কিন্তু হযরতে শাহজালাল, শাহপরান, নাসিরউদ্দিন সিপাহসালার মাজার আছে। আমি বলি ভাই, মাজার যদি ভেঙ্গেই পেল এমন ভাবে ভাঙবা যাতে করে ভিতরে মাজার ওয়ালার কাপন পর্যন্ত দেখা যায়, তাহলে বুঝতে পারবা তুমি কে, আমি কে, আর মাজারে যিনি শুয়ে আছে উনি কে। মুহাম্মদ কি গোলামো কা কাফন ময়লা নেই হোতা। 100 বছর পর আল্লাহর ওলির কাপড়ের একটা সুতা কোন মাটি খেতে পারবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? যুবক আমি বলি, আমরা আল্লাহর ওলির কদমের কুকুর হতে চাই। কথা বলো ঠিক কিনা? আপনারা ঠিক বলেছেন। আপনাদের গোলাপগঞ্জে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, একজন যুবক বলে, হুজুর আমরা আশরাফুল মাখলুকাত, আপনি কেন আমাদেরকে কুকুরের সাথে তুলনা করেছেন? আমি বললাম আল্লাহর ওলির কদমের কুকুর হওয়ার জন্য আমি কাশিমি বলি নাই, আল্লাহর কোরআন বলেছে। আল হুজুর কি বলেন? আমি বললাম খবরদার, সুন্নিরা নিজের গায়ে জোরে কথা বলে না, প্রমাণ লাগবে 5 মিনিট আমাকে সময় দাও। সূরা কাহফে আমার আল্লাহ বলে, সায়াকুলুনা সালাসাত রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়বি। আমার আল্লাহ বলে আসহাবের
আল্লাহর ওলি যদি হয় 3 জন, 4 নম্বর কুকুর, 5 নম্বর, 6 নম্বর কুকুর, 7 জন, 8 নম্বর কুকুর। আল্লাহ বুঝতে পারলাম না, যতবার আল্লাহর ওলির সংখ্যা বলেন অতবার কুকুরের নাম কেন বলেন? আল্লাহ পবিত্র কোরআনে কালবুন কুকুর শব্দটি আপনি 5 বার নিয়েছেন। আল্লাহ যেই ঘরে কুকুর থাকে ওই ঘরে ফেরেশতা পর্যন্ত ঢুকে না, কিন্তু আল্লাহ আপনি কুকুরের নাম কেন নিয়েছেন? আমার আল্লাহ বলে কুকুর কখনো কোরআনের সাবজেক্ট হতে পারে না, তবে যেই কুকুরের হৃদয়ে আল্লাহর ওলির প্রেম আছে, মহব্বত আছে, ইশক আছে, ওই কুকুরকে আমি আল্লাহ কোরআনের সাবজেক্ট বানিয়ে দিয়েছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। বললাম, আমি বললাম তাহলে শোনা, দুনিয়ার কোন গল্প যদি বলি আমার জবানটা আল্লাহ বন্ধ করবে। হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়া জমিন থেকে চলে যাওয়ার 300 বছর পর দুনিয়াতে একজন বাদশা আসলো, নাম ছিল দাকিয়ানুস বাদশাহ। মুসলমানদের সমানে আল্লাহু আকবার শুনলে এর গলার মধ্যে ছুরি লাগিয়ে তাকে জবাই করে দেয়। 7 জন আল্লাহর ওলি বলে যে এখানে আল্লাহর নাম ডাকতে পারে না, এইখানে থাকার কোনো প্রশ্নই আসে না। 7 জন আল্লাহর ওলি ওই রাজ্য থেকে বের হয়ে তারা হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে হাত্তা মাতলাইল ফজর, ফজর যখন হয়ে গেল এদের সামনে পাহাড়ের একটা গুহা দেখা যায়। গুহাটা হচ্ছে বাংলা শব্দ, আরবি হচ্ছে কাহাফ। ওই গর্তটাকে নিয়ে আল্লাহ সূরা কাহাফ নাজিল করেছে। 7 জন আল্লাহর ওলি বলে ওই গর্তের সামনে গিয়ে আমরা চিন্তা করলাম গর্তের ভিতরে ঢুকবো, ইল্লাল্লাহ 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 করে আমরা ফানা পিল্লা হয়ে যাব। তবে পিছনে কেউ কি আমাদেরকে তাকাচ্ছে কিনা, দেখছে কিনা, কোন র‍্যাব পুলিশ আছে কিনা? 7 জন আল্লাহর ওলি বলে পিছনে তাকিয়ে দেখলাম কেউ নাই, তবে একটা কুকুর আমাদেরকে ফলো করে টুকটুক করে হেঁটে আসছে। আমরা চিন্তা করলাম আমরা তো ইল্লাল্লাহ জিকির করতে করতে ফানা পিল্লা হব, কিন্তু এই কুকুর যদি একবার 2 দিন খেতে না পারে, ঘেউ ঘেউ করে আওয়াজ করে, এই কুকুর আমাদের কালচার কারণে আমাদেরকে শুধু গ্রেফতার করবে না, এই কুকুরকে কোনো মতে গর্তে ঢুকতে দেওয়া যাবে না। 7 জন আল্লাহর ওলি বলে হাতের মধ্যে পাথর নিলাম, কুকুরকে মারে, কপালে পড়ে, হাতে পড়ে, গায়ে পড়ে, চামড়া পেটে রক্ত বের হয়, কিন্তু কুকুর কোনো মতে পিছনে যায় না। 7 জন আল্লাহর ওলি বলে মারের স্পিড মনে হয় কম হয়েছে, আরো বড় পাথর নিয়ে পিছন দিক থেকে যখন মারবো হঠাৎ করে কুকুরের জবান খুলে গেল, আল্লাহুম্মা আহিব্বাল্লাহ, আল্লাহুম্মা আহিব্বার রাসূলি, আল্লাহুম্মা আহিব্বাল আউলিয়া আল্লাহ। ওগো আল্লাহ, আমি কুকুর হতে পারে তুমি আল্লাহকে ভালোবাসি, আমি কুকুর হতে পারে আখিরি জামানার নবীকে ভালোবাসি, আমি কুকুর হতে পারে আমার সামনে 7 জন আল্লাহর ওলিকে ভালোবাসি। আমার আল্লাহ বলে না, যে কুকুরের জবানে আল্লাহর ভালোবাসার কথা, নবীর ভালোবাসার কথা, আল্লাহর ওলির ভালোবাসার কথা, এই কুকুর দুনিয়ার কোন সাধারণ কুকুর হতে পারে না। 7 জন আল্লাহর ওলি বলে কুকুর কার মারলাম না। আমি আবার বলছি, কোনো গল্প বলছি না, কোরআন অনুবাদ করে বলছি। 7 জন আল্লাহর ওলি বলে আমরা গর্তের ভিতরে ঢুকলাম, আমরা দেখলাম কুকুরটা গর্তের সামনে তার 2টা পা জমিনে এলিয়ে দিয়ে আর 2টা পা উপরের দিকে দিয়ে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছে। আমরা ভিতরে ঢুকে পড়লাম। 7 জন আল্লাহর ওলি বলে আমরা ঘুম থেকে ওঠার পরে বললাম দোস্ত ঘুমিয়েছি। আল্লাহ বলে 1 দিন ঘুমিয়েছ, একজন বলে না আমরা 1.5 দিন ঘুমিয়েছি, আরেকজন বলে আরে বোকা আমরা 2 দিন ঘুমিয়েছি। আমার আল্লাহ বলে ও আমার বন্ধুরা, ওলি আল্লাহরা 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 নয়, 200 নয়, তোমরা ঘুমিয়েছ 309 বছর। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে হাত তো আগারের মতো, পা আগারের মতো, চোখ আগারের মতো, চুল আগারের মতো। আমার আল্লাহ বলে আরে বোকা, যারা আমি আল্লাহর প্রেমে মরে যায় এদেরকে মাটিও খায় না, জমেও ছয় না। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। 7 জন আল্লাহর ওলি বলে বুঝতে পেরেছি আমরা আল্লাহর বন্ধু, এই জন্য খাই নাই। দেখি তো 309 বছর আগে কুকুরটা যে গর্তের সামনে ছিল, এতক্ষণ মনে খাওয়া না পেয়ে 1 সপ্তাহ পরে মরে গিয়েছে, হাড্ডিও তো মনে পাওয়া যাবে না। 7 জন আল্লাহর ওলি দৌড়াতে শুরু করলো কসম খোদার। 7 জন আল্লাহর ওলি বলে গর্তের সামনে গিয়ে আমরা শীতের মধ্যে পড়ে গেলাম। এটা কিভাবে সম্ভব? 309 বছর আগে কুকুরটা যেমন লেজটা নাড়াচ্ছে আগারের মতো। আমরা জিজ্ঞাসা করলাম ওগো আল্লাহ এটা কেমনে সম্ভব? আমার আল্লাহ বলে একটা কুকুর 309 বছর বাঁচার কোনো প্রয়োজন নাই, সর্বোচ্চ একটা কুকুর 18 বছর পর্যন্ত হায়াত পাবা। তো আল্লাহ একটা কুকুর যদি 18 বছর হায়াত পরে মৃত্যুবরণ করে, কিন্তু 309 বছর কেমন ভাবে বাঁচলো? আমার আল্লাহ বলে শুনো, যখন তোমরা গর্তের ভিতরে ঢুকে পড়েছ তখন আমি দেখলাম কুকুরের কলবরের দিকে নজর করলাম, আমি দেখলাম কুকুর সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে। আল্লাহর ওলিরা গর্তের ভিতরে আমাকে সেন্সিটিভ ভাবে দায়িত্ব পালন করতে হবে, কেউ যাতে করে আক্রমণ করতে না পারে। আমি দেখলাম কুকুরের হৃদয়ে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর ওলির চিন্তা, আল্লাহ
আল্লাহর চিন্তা, আল্লাহর চিন্তা। আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম, কুকুর তোমার অন্তরে যতক্ষণ আল্লাহর চিন্তা থাকবে অতক্ষণ তোমাকে আমি মৃত্যু দিব না, তোমাকে জান্নাত থেকে বালাখানা দিব। হে আমার ভাইরা, বাংলাদেশের প্রধানমন্ত্রী সিলেটে যখন আসে, আপনারা খেয়াল করেছেন সেনাবাহিনী, র্যাব, পুলিশের হাতে একটা কুকুর থাকে, কুকুরের গলার মধ্যে একটা শিকল বা বেল্ট পরানো থাকে। আমি চিন্তা করলাম, কিরে কুকুরের গলায় শিকল? আমাদের তাহেরি হুজুর গড়ে চলে আসছে, রেস্টে আসছে, সবাই জবান খুলে একবার বলে মারহাবা। না না, ভলিউমটা আরেকবার বলে মারহাবা। ডান হাত তুলে বলতে হবে মারহাবা। 5 থেকে 7 মিনিট কি খুব বেশি কষ্ট হয়ে যাবে? আল্লাহর ওলিরা বলে আমরা বুঝতে পেরেছি, আমরা আল্লাহর ওলি এই জন্য পৌঁছে নাই। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন আসে, আমরা খেয়াল করেছি র্যাব, পুলিশ, বিডিআর হাতের মধ্যে একটা কুকুর থাকে, গলার মধ্যে শিকল থাকে। একটাবার প্রশ্ন করেছেন সেনাবাহিনী কেন এমনটা হয়? সেনাবাহিনী বলে একটা কারণে। বিশ্ববিখ্যাত কিতাব হাইওয়াতুল হাইওয়ানের মধ্যে কামালউদ্দিন দামিরি রহমতুল্লাহ লেখে, আমার আল্লাহ বলে প্রত্যেকটা কুকুর যদি আহলে বাইতকে, ওই না আওলাদ রসুলকে এবং আল্লাহর ওলিকে মোহাব্বত করেছিল, আমি আল্লাহ প্রত্যেকটা কুকুরকে কিয়ামত পর্যন্ত একটা পাওয়ার দিয়েছি। কি পাওয়ার? আমার আল্লাহ বলে প্রতিটা কুকুরের নাকের ডগায় আমি আল্লাহ 8 কিলোমিটার জ্ঞান শক্তি দিয়েছি। একটা কুকুর যদি নিঃশ্বাস টান দেয় 8 কিলোমিটার ভিতর কোথায় মেজবানি হয়, কোথায় উরুস হয়, কোথায় বিয়ে হয়, সবকিছু বলতে পারে। একটা কুকুর যদি নিঃশ্বাস টান দেয় 8 কিলোমিটার মাটির নিচে কোথায় গোলা বারুদ, কোথায় অ্যাটম বোম, কোথায় রাইফেল আছে বলতে পারে। আরে কুকুর পাওয়ার পেয়েছে একমাত্র আসহাবে কাফের 7 জন আল্লাহর ওলিকে মোহাব্বত করার কারণে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার যুবক বারে সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, কিয়ামতের ময়দান যখন হবে একমাত্র জিন ইনসান ছাড়া কেউ জান্নাত দেখবে না। কিন্তু আসহাবে কাফের ওই কুকুরটা আল্লাহর জান্নাতে যাবে। হে কুকুর তুমি নাকি জান্নাতে যাবা? কুকুর বলে বুলেট মিস হতে পারে, জান্নাতে যাওয়া মিস হবে না। এই কুকুর তুমি জান্নাতে যাবা, তাহলে তোমাকে একটু প্রশ্ন করতে চাই, যারা আল্লাহর ওলির মোহাব্বত বিশ্বাস করতে চায় না, আমার মাইকের আওয়াজ সামনে পিছনে ডানে বামে যতটুকু যায় চলেন আমরা সবাই কুকুরকে প্রশ্ন করি, কুকুর তুমি যে জান্নাত যাবা, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছ, কয়টা রোজা রেখেছ, কয়টা হজ করেছ, কয়টা যাকাত দিয়েছ? কুকুর বলে আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার যাকাত নাই। কিরে কুকুর নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যাওয়া যায়? কুকুর বলে আমি তো যাব। আরে কিসেরে বলে? কুকুর বলে নামাজ না থাকতে পারে, রোজা না থাকতে পারে, হজ না থাকতে পারে, যাকাত না থাকতে পারে, আমি কুকুর একটি কারণে আল্লাহ জান্নাতে যাব। আরে কিসেরে বলে? কুকুর বলে আমার হৃদয়ে আল্লাহর ওলির মোহাব্বত রয়েছে। একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মোহাব্বত করে জান্নাতে যেতে পারে, আমরা কুকুর নয়, আশরাফুল মাখলুকাত। আমরা যদি ভালোবাসি শাহজালাল, শাহপরান, নাসিরউদ্দিন সিপাসালার, আমাদের সুন্নিদের কর আল্লাহর ওলির মোহাব্বতের কারণে কোন বাপের বেটা জান্নাতে যাওয়ার জন্য আটকায় রাখতে পারবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আবার বলেছি আল্লাহর। আমাকে একদিন প্রশ্ন করেছিল দিনাজপুরে যে হুজুর কষ্ট নেবেন না, সুন্নিদের এত মাজার, ওহাবিদের মাজার নাই কেন? আমাকে একটু বলবেন? আমি বললাম চিন্তার বিষয়। আসলে তো সত্যি একটি কারণ নাই। কি কারণে জানেন? কারণ একজন আল্লাহর ওলি হতে হলে প্রথম তার শর্ত হচ্ছে তার দিলবে হুব্বে মুস্তফা থাকতে হবে, নবীর প্রেম থাকতে হবে, নবীর মোহাব্বত থাকতে হবে। নবীর প্রেম সুন্নিদের অন্তরে কোনো কমতি নাই। এরা মারা গেলে এদের চেহারা নুরানি হয়ে যায়, আর যখন কবর দেওয়া হয় তখন মাজার হয়ে যায়। আর বাতিলদের অন্তরে নবীর প্রেম নাই, মোহাব্বত নাই, এরা মারা গেলে এদের চেহারা পর্যন্ত দেখায় না। আর জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার প্রিন্সিপাল আল্লামা জালালউদ্দিন আল কাদরি মৃত্যুবরণ করেছে। 2.5 লক্ষ মানুষকে আমরা দৌড়ে দৌড়ে চেহারা দেখিয়েছি। আল্লামা নুরুল ইসলাম হাশেমি মৃত্যুবরণ করেছে, তার চেহারা লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর পরে দেখিয়েছে। আল্লামা গাজী আকবর আলী রিজভী রহমতুল্লাহ লক্ষ লক্ষ মানুষকে দেখিয়েছে। সুন্নিরা আলেম ওলামারা মারা গেলে তাদের চেহারা আমরা লাইন ধরে দেখাই, কিন্তু বাতিলরা মারা গেলে চেহারা দেখাতে চায় না। না দেখানো যাবে না, না দেখানো যাবে না, না দেখানো যাবে না। আরে কেন? আল্লাহর কসম, কারণ একটি, নবীকে যারা নূর মানবে আর মৃত্যুর পর চেহারা নূরে জলমল 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 করবে, আর যারা নবীকে মাটি বলবে আর মরার পরে এদের চেহারা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাবে। না হাত তুলে বলো ঠিক কিনা? হ্যাঁ যুবক,
না যুবক, তোমাদেরকে মাঝে মাঝে বলবে, টোকা মারবে, কি জানো? বলবে সুন্নিদের প্যান্ডেল ছোট, সুন্নিদের মানুষ কম, সুন্নিদের ক্যামেরা কম। প্যান্ডেল বড় হলো হকের দলিল হতে পারে না। কারবালার জমিনে 22,000 ছিল ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল, আর হুসাইন ছিল মাত্র 72 জন। তুমি যদি বলো ইয়াজিদ বাহিনীর প্যান্ডেল অনেক বড় হক মনে হয়, খবরদার, তুমি জাহান্নামের দিকে যাবে। আর প্যান্ডেল ছোট হতে পারে, তবে যাদের অন্তর নবী প্রেম আছে, হুব্বে মুস্তাফা আলে বাইতের প্রেম আছে, ওইটা প্যান্ডেল ছোট হতে পারে। এই বাতিল সবসময় শক্তিশালী হয়। তুমি কি জানো ফেরাউন বাতিল ছিল, তার শক্তির কোনো অভাব ছিল না, কিন্তু পানির থাপ্পড়ে মরেছে। বাতিল নমরুদ শক্তিশালী ছিল, মুসার কামড়ে মরেছে। বাতিল শক্তিশালী আবু জাহেল ছিল, তাকে আল্লাহ তার বাড়িতে 158টা প্রস্রাব পায়খানার টাকটি খোলা রয়েছে। বাতিল শক্তিশালী হয়। ইয়াজিদ শক্তিশালী ছিল, বাতিল শক্তিশালী হয়। পৃথ্বীরাজ শক্তিশালী ছিল, আর হক সব সময় একটু দুর্বল হবে। হুসাইন কারবালার জমিনে 3 দিন পানি নাই, 3 দিন খানা নাই, কিন্তু হুসাইনকে এখনো স্মরণ করা হয়, কিয়ামত পর্যন্ত স্মরণ করা হয়। মাঝে মাঝে সুন্নিদেরকে বিরানি খোর বলে গালি দিলে কি রাগ করা যাবে? সুন্নিদেরকে তাবারক খোর বলে গালি দেওয়া যাবে? টেনশন করা যাবে? রাগ করবেন না, বরং আমার মতো হালকা টোকা মারবেন। বিরানি খোর তাবারক খোর বললে, সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা খায় তাবারুক, বাতিলরা খায় ডাইল পানি। সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। ডানাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে মামলা করে, করে হয়রানি। সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকান। বলুন না, সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলকানি। সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার বানতে চায়। ডানাত তুলে বলো ঠিক কিনা? সুন্নিরা ওলিদের জিয়ারতে যায়, বাতিলরা ওলিদের মাজার বানতে চায়। সুন্নি কি বুঝবে তুমি কবরে, খাবে যখনই ফেরেশতাদের পিটানি। ঠিক না? সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি। তাবারক খাবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে। সুন্নিরা বিরিয়ানি দেয় না, সুন্নিরা তাবারক দেয়। আপনাদের শায়েস্তাগঞ্জে বিরিয়ানি পাওয়া যায়, হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, নান্না বিরিয়ানি, কিন্তু সুন্নিরা খায় তাবারক। ইয়া নবী সালাম আলাইকা আছে, মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম আছে, কোরআন তেলাওয়াত আছে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমরা সেই তাবারকটা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাবো। আল্লাহ আমাদেরকে শিফা দান করবে। সবাই জবান খুলে বলি আমিন। না একটু জবান খুলে বলি আমিন। হক আদায় হবে না যদি সূরা কাউসারের অন্তত পক্ষে একটু তাফসীর না করি। দেখুন, সূরা কাউসার যদিও ছোট্ট সূরা, কিন্তু এই সূরার ভিতরে রাসূলের শান, রাসূলের আজমত এত বানিয়েছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, রাসূল আপনাকে আল্লাহর পক্ষ থেকে কাউসার দান করা হয়েছে। কাউসার কেউ বলেছেন হাউজে কাউসার। আপনি কি জানেন জান্নাতে মোট 4টা নহর পাওয়া যাবে? একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। এ যুবক, আজকে থেকে দিলে রাখবে, মস্তিষ্কে স্মরণ রাখবে, কাউসারের মালিক হচ্ছে আমার নবী, মালিক হচ্ছে আমার নবী, মালিক হচ্ছে আমার নবী। কিন্তু আমার নবী বলে আমি তো বন্টন করব না। রাসূল কে বন্টন করবে? রাসূল বলে কাউসার বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। এই দুইজন যুবককে যদি মৃত্যু পর্যন্ত মহাব্বত 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 করতে পারো, তো হাউজে কাউসার নিশ্চিত পান করবে। নবীরা কারা? নবী আমার বলে একজন হাসান, আরেকজন ইমাম হোসাইন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি আমরা সকলে পান করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন চাই কি না?
দুই নম্বরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি সিজদার মধ্যে পড়ুন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নামাজটা আদায় করুন। আপনি যুবক কষ্ট নেবেন না, আপনি কি করছেন? আপনি কি জানেন কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন হবে কি? একমাত্র ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাা ওয়া কিয়ামা। কিয়ামতে আল্লাহ প্রশ্ন করবে, এ বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই? বান্দা বলবে, আল্লাহ আমি এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি মেয়র ছিলাম, আমি কাউন্সিলর ছিলাম। আমার আল্লাহ বলে, তুই কি হয়েছে? আল্লাহ অসংখ্য মানুষ আমার কাছে বিচার নিয়ে এসেছে, কিন্তু আমি আল্লাহ বিচার আচার কমপ্লিট করতে করতে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, ডান পাশে তাকিয়ে দেখো, দেখতে পাচ্ছ উনি কে? আল্লাহ কে? আমার আল্লাহ বলে, এর নাম সুলাইমান পয়গাম্বর। তুমি ছিলে শায়েস্তা গুণ, হবিগঞ্জ, নবীগঞ্জ, আজমিরগঞ্জের এমপি, কিন্তু আমার সুলাইমান গোটা পৃথিবী শাসন করেছে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, গোটা পৃথিবী কিন্তু আমার সুলাইমান একটা সিজদা কোনোদিন ছাড়ে নাই। আনতে কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। তাকে ধাক্কা দিয়ে ফেলা দেওয়া হবে জাহান্নামের মধ্যে। কিছুক্ষণ আর একজন বান্দাকে ডাক দেবে, বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই? আল্লাহ আমি ডেঙ্গু ছিল, ম্যালেরিয়া ছিল, টাইফয়েড ছিল, ক্যান্সার ছিল, আলসার ছিল, প্যারালাইসিস ছিল। আমার আল্লাহ বলবে, আনতা কাজ্জাব, তুমিও মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, ডান পাশে তাকিয়ে দেখো, চিনতে পেরেছো আল্লাহ কে? আমার আল্লাহ বলে, এর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আমার আইয়ুবকে 18 বছরে কেরায় কামড়িয়েছে। আইয়ুব বলেছিল, আল্লাহ আমার অঙ্গ পতঙ্গ কাঁড়িয়ে শেষ করে ফেলা হোক, কিন্তু একটা অঙ্গ একটু হেফাজত করবেন। আমার আল্লাহ বলে, এটা আবার কি? ওগো আল্লাহ, এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কেন রে আইয়ুব? আল্লাহ আমি সিজদার মধ্যে জিহ্বা নাড়িয়ে পড়তে চাই, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার আইয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল 94 কেজি ছিল, কিন্তু 18 বছর পরে কেন এমন ভাবে কামড়িয়েছে, তার ওজন মাত্র 7 কেজি হয়ে গিয়েছে। ভিতরে গোশত নাই, ভিতরে রক্ত নাই, শুধু কেবল রগ আর হাড্ডিগুলো ছিল, কিন্তু আইয়ুব একটাবার উফ বলে নাই, উফ বলে নাই, উফ বলে নাই, একটা সেইটা ছাড়ে নাই। তুমি সামান্য জ্বর হয়েছে, হে বান্দা তোমাকে জ্বর কেন দিয়েছি জানো? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়ান নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার শাস্তা গুঞ্জের বারা, আপনি দেখবেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ব্যবসা বরকত পাচ্ছেন না। পাশের দোকানদার 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তার ব্যবসা দিন দিন হু হু করে বাড়ছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বাচ্চা অসুস্থ। পাশের দোকানদার 1 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু তার বাচ্চা অসুস্থ হয় না। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি কাশি সর্দি লেগেই থাকে, কিন্তু পাশের জন 1 ওয়াক্ত নামাজ পড়ে না, দিব্যি সুস্থ। খবরদার, অসুস্থ না হওয়াটা খুব খারাপ অভ্যাস, কারণ সৃষ্টি জগতে একজন মানুষ জীবনে অসুস্থ হয় নাই, জ্বর হয় নাই, সর্দি হয় না, কাশি হয় নাই। ওই লোক বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। ওর নাম ছিল ফেরাউন। আমার আল্লাহ বলে, ফেরাউনকে দুনিয়া জান্নাত বানিয়ে দিয়েছি, কিন্তু কবরে তাকে আমি জাহান্নামের আগুনে লেলিহান আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করব। আমার আল্লাহ বলে, বান্দাকে যখন পছন্দ করি তখন অসুস্থ হয়। তোমরা বিশেষ ক্যাডার দাও, ভাই ভাই দেওয়ার পরে তোমরা সচিবালয়ে চাকরি পাও, 1 মাসে 1 লক্ষ টাকা বেতন। একটা চাকরি পেতে হলে 11টা পরীক্ষা দাও, আর আমার জান্নাতে ঢুকবা, কোনো পরীক্ষা দিবা না এমনটা হবে না। জান্নাতে যেতে হলে আমি জ্বর দিব, আমাকে ডাকবা, আল্লাহ আমার জ্বর, আল্লাহ আমার জ্বর, আল্লাহ আমার জ্বর। যতবার আল্লাহ ডাকবা অতবার তোমার গুনাহ মাফ করব। তোমাকে টাইফয়েড দিব, আল্লাহ আমার টাইফয়েড, আল্লাহ আমার টাইফয়েড। যতবার আল্লাহ আল্লাহ ডাকবা আমি তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করাই, তোমাকে জান্নাতের জন্য প্রস্তুত করে ফেলবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে আরেকজন নারীকে ডাক দিবে, নারী তুমি কেন নামাজ পড়তে পারো নাই? আল্লাহ আমার স্বামী অত্যাচার করতো, জুলুম করতো, টর্চার করতো। আমার আল্লাহ বলবে, কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, ডান পাশে তাকিয়ে দেখো, চিনতে পেরেছো ওই রমণী? আল্লাহ কে কে কে? আমার আল্লাহ বলে, এর নাম ছিল আসিয়া। আমার আসিয়া রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে ফেরাউন তলপেটের মধ্যে বল্লম দিয়ে এত জোরে খাই মারে, তার ভিতরে নাড়ি বুড়িগুলা টুকরা টুকরা হয়ে পড়ে যায়। আমি আসিয়া, আমার আসিয়া সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পরে ফেরাউন লোহার পাত গরম করে পিঠের মধ্যে দিয়ে তার মাংসগুলা পর্যন্ত গলায় পেলে 9টা বছর পর্যন্ত আসিয়া একটা বারা উফ করে নাই, সিজদা করে উফ করে না। আমার ফেরাউন বলে, কিরে আসিয়া, তুই কি দেখলি? কোন আল্লাহর প্রেমে পড়ে গেলি? একটা বার উফ পর্যন্ত করলি না। আসিয়া বলে, 9 বছর পরে আমাকে মরুভূমির মধ্যে চিৎ করে শোয়াই দিল,
আমার বুকের উপর একটা পাথর দিয়ে চাপ দিল। মরুভূমির প্রত্যেকটা বালি আমার কাছে উত্তপ্ত কয়লার মতন মনে হলো। আমার পিঠের গোশতগুলা খসে পড়ে গেল, শুধু একমাত্র আমার পিঠের হাড্ডিগুলা পড়ে আছে। আমি দেখতে পারলাম সিজদা করার জন্য গোশত ছাড়া হাড্ডি দিয়ে সিজদা করতে পারবো না। আমি বললাম, আল্লাহ, দুনিয়াতে বেঁচে থাকবো কিন্তু তোমাকে সিজদা করতে পারবো না, এমন জীবন আমার প্রয়োজন নাই। আমার আল্লাহকে বললাম, আল্লাহ, শুনেছি তোমার নাকি জান্নাতে একটি ঘর থাকবে, ওই ঘরের পাশে আমাকে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে, জিবরাইল, আমার আসিয়ার জীবনে কিছু চাই নাই, শুধু একটা ঘর চেয়েছে। না, দুনিয়ার মতো 13টা জান্নাতকে একসাথ করে আসিয়ার জন্য একটা জান্নাতের ঘর বানাও। আসিয়া যখন সেইটা দিবে, জান্নাতটা উপস্থাপন করলো, ওই একটা সেইটা দিয়ে আসিয়া নামাজের কারণে আল্লাহ জান্নাতেই ঢুকে পড়লো। একটু জাবান খুলে বলি সুবহান। রোজে হাসরে প্রথম প্রশ্ন, নামাজে পড়েছো নাকি? নামাজে ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, বলুন না, নামাজ হবে প্রথম হিসাব। হাদিসে তেরায় নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস পাবে সবে জায়গায়। নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়, বলুন না, নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। আমাকে একজন ভাই বলে, হুজুর, আপনি তো 40 মিনিট আলোচনা করলেন নামাজ নামাজ, আপনি 40 মিনিট আলোচনা করেছেন নবী নবী নবী। তো আমি বললাম, নবী নবী না করে কি করলে তোমার থেকে ভালো লাগবে? আমাকে বলে, হুজুর, নবী নবী না করে বেশি বেশি নামাজ নামাজ করুন, নামাজ নামাজ। আমি বললাম, আমি তোমাকে 2 মিনিটে প্রমাণ করব গোটা নামাজটাই হচ্ছে নবী 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 নবী। জোরে বলি সুবহানাল্লাহ। বলে, হুজুর মানে কি? আমি বললাম, আরে বেটা, আমরা সুন্নিরা নবী করি, প্রত্যেকটা ইবাদতের ভিতরে আল্লাহ নবীকে ঢুকিয়েছে। বিশ্বাস না হয় আমার সাথে কল্পনা করো, ফজর নামাজ কত রাকাত বলো? বলল, হুজুর 4 রাকাত। আমি বললাম, কেমন ভাবে? বলল, হুজুর, প্রথম 2 রাকাত সুন্নত, এরপরে 2 রাকাত ফরজ। আমি বললাম, তাহলে মনে রাখতে হবে, সুন্নত মানে নবী, ফরজ মানে আল্লাহ। সুন্নত মানে নবী, ফরজ মানে আল্লাহ। ওগো আল্লাহ, আমি গোলাম রাব্বানি কাশিমের বুঝে আসে না, প্রথম সুন্নত নবী কেন আগে আসবে? প্রথম তো ফরজ আপনি আল্লাহ আগে আসবেন, এরপর সুন্নত নবী পরে যাবে। আল্লাহ, আমরা সুন্নিরা পোস্টারে নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাত কেন লিখি? আমাদেরকে বিদআতি বলা হয়, আমরা নাকি শিরিক করে বিদআত করে। আল্লাহ, আমরা আল্লাহু আকবার তো আগে লিখেছি, ইয়া রাসূলুল্লাহ পরে, কিন্তু আপনি ফজর নামাজে ডাইরেক্ট সুন্নত আগে, নবীকে আগে নিয়ে আসলেন, আর ফরজ আপনি আল্লাহ পরে চলে গেলেন। বাতিলটা আবার আপনার বিরুদ্ধে ফতোয়া দেয় কিনা? আমার আল্লাহ বলে, শুনে নাও, সুন্নত কেন আগে দিয়েছে আল্লাহ? কেন? আমার আল্লাহ বলে, বান্দা, ফজর টাইমে কোথায় যাও? নামাজ পড়ার জন্য। কেন যাও? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আমার আল্লাহ বলে, ও তাই, নামাজ যদি জান্নাতের চাবি হয়, মনে রাখবা, প্রথম হচ্ছে সুন্নত। নামাজ পড়তে যাচ্ছ, সুন্নত মানে নবী, তো নামাজ পড়তে যেতে হলে প্রথম আমার নবীর সাথে আগে মহাব্বতের কানেকশন লাগাতে হবে। নবীকে আমার মতন বলা যাবে না, নবীর সাথে মহাব্বতের কানেকশন লাগাও, ওই নামাজ তোমাকে চোখের পলকে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবে। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আপনি যোহর নামাজ পড়তে গিয়েছেন, যোহরের আগে কিন্তু 4 রাকাত সুন্নাত। আল্লাহ, বুঝলাম না প্রথম সুন্নাত কেন? আমার আল্লাহ বলে, হে বান্দা, তুমি যোহর নামাজ 4 রাকাত পড়তে যাচ্ছ, আগে নবী দিয়েছি, নামাজ পড়তে যাচ্ছ, নবীর সাথে আগে মহাব্বতের কানেকশন লাগাও। নবীকে নূর মানো, রসুলকে হাজির নাজির মানো, রসুলকে এলমে গায়বকে খবর দেয় ওয়ালা মানো। কারণ ওই নবী দুনিয়াতে আগমন করার সময় শুধু আপনি আর আমি খুশি হই নাই, আদম থেকে শুরু করে সমস্ত নবী খুশি হয়েছিল। এমনকি পবিত্র কুরআনের আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা হরফ রাসূলুল্লাহকে
এক একটা লকব দিয়ে দুনিয়ার জমিনে ওয়েলকাম জানিয়েছিল। আলিফ ने कहा अल्लाह का हबीब आया, बा ने कहा बानी इस्लाम आया, ता ने कहा ताजदार मदीना आया, सा ने कहा सरवत वाला आया, जिम ने कहा जलीलुल कदर आया, हा ने कहा हबीब किबरिया आया, हा ने कहा खातमुन नबीन आया, दाल ने कहा दू जहां का वली आया, जाल ने कहा जालिकल किताब कहने का आया, रा ने कहा रहमतुल लिल आलमीन आया, जा ने कहा जमाना की इमाम आया, सिन ने कहा साके कौसर आया, शिन ने कहा शाफिय महशर आया, सुआ ने कहा सुवादिल कौमीन आया, दुआ ने कहा दूफुल मौला आया, दुआ ने कहा तबीब कुलूब आया, जुआ ने कहा जालिम को ठहरने वाला आया, अन ने कहा कुर्रतुल आइन आया, वन ने कहा कैब की खबर देने वाला आया, फा ने कहा फकीरों का मौला आया, कफ ने कहा कुव्वत देने वाला आया, कफ ने कहा कमली वाला आया, लाम ने कहा लौला का खिताब आया, मीम ने कहा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, नून ने कहा नूर खुदा आया, वन ने कहा वक्त आया, हा ने कहा हादे बरहक आया, या ने कहा इकरार की शान नबी वाला दुनिया में तशरीफ लाया। दुई हाथ तुले बोले या রাসূলুল্লাহ। নবীর শান বন্ধ করার কোনো সুযোগ জবান করে সুযোগ আজকে থেকে মনে রাখবেন। নবীর বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে টেনশন করবেন না। কটূক্তি করা মানে সে নিজের পরিচয় দিয়েছে, তার মা হচ্ছে একজন, বাবা হচ্ছে অসংখ্য, কথা বলো ঠিক কিনা? রাসূলকে কটূক্তি যারা করেছে তোমার বংশে সমস্যা হবে, কিন্তু রাসূলুল্লাহর বংশে যাররা পরিমাণ সমস্যা হবে না। কারণ আমার নবীর বংশটা এত পুত পবিত্র ছিল, আদম থেকে রাসূলুল্লাহর আব্বা পর্যন্ত। আদমকে বেটে শীষ, শীষকে বেটি ইয়ানাদ, ইয়ানাদকে বেটে কেনান, কেনানকে বেটে মেলাল, मेलाल के बेटी यारद, यारद के बेटी इद्रिस, इद्रिस के बेटे मुतवश्शिर, मुतवश्शिर के बेटे लमक, लमक के बेटे नूह, नूह के बेटे साम, साम के बेटे जुल्हम, जुल्हम के बेटे शाले, शाले के बेटे आबिर, आबिर के बेटे दाता, दाता के बेटे राबा, राबा के बेटे तारुक, तारुक के बेटे नाखुर, नाखुर के बेटे तारिक, तारिक के बेटे इब्राहिम खलीलुल्लाह, इब्राहिम खलीलुल्लाह के बेटे इस्माइल ज़बीउल्लाह, इस्माइल के बेटे कदर, कदर के बेटे अबहम, अबहम के बेटे हमल, हमल के बेटे साबत, साबत के बेटे लाइसा, लाइसा के बेटे इलियासा, इलियासा के बेटे ओद, ओद के बेटे अव्वा, अव्वा के बेटे अदनान, अदनान के बेटे मईन, मईन के बेटे नदर, नदर के बेटे मुदर, मुदर के बेटे इलियास, इलियास के बेटे मुदरिका, मुदरिका के बेटे कदीमा, कदीमा के कदरा, कदरा के बेटे नदर, नदर के बेटे माली, माली के बेटे फाम, फाम के बेटे गालिब, गालिब के बेटे लुई, लुई के बेटे काब, काब के बेटे मुर्रा, मुर्रा के बेटे किलाब, किलाब के बेटे कुसी, कुसी के बेटे अब्दुल मन्नाफ, अब्दुल मन्नाफ के बेटे हाशिम, हाशिम के बेटे अब्दुल मुत्तलिब, अब्दुल मुत्तलिब के बेटे अब्दुल्लाह, अब्दुल्लाह के बेटे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার যুবক ভাইরা, কোন গুস্তাখ রাসূল দেখলে তোমার মন চাইবে 147 দ্বারা এক এক গুলি করে মারে ফেলি, তোমার মন চাইবে তলোয়ার দিয়ে কল্লাটা আলাদা করে ফেলবি, তোমার মন চাইবে অ্যাটম বোম নিক্ষেপ করে। কিন্তু আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত বলে গুস্তাখ রাসূলকে বুলেট দ্বারা মারতে হবে না, হকিস্টের দ্বারা মারতে হবে না, তলোয়ার দিয়ে কোপাতে হবে না। গুস্তাখ রাসূলকে মারার জন্য একটা অস্ত্র রয়েছে। ওগো আলা হযরত কি অস্ত্র? আলা হযরত বলে গায়ে জমে जल जाए बेदीनों की दिल या रसूल अल्लाह की कसर कीजिए। बातिल सब সহ্য করতে পারে, বাতিলের সামনে একটা স্লোগান দিলে বাতিল জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, আর সেটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। ডান হাত তুলে বলো ঠিক কিনা? বাতিল সব সহ্য করতে পারে, ইয়া রাসূলুল্লাহ স্লোগান সহ্য করতে পারে? নারে তাকবীর। ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগত। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত। শায়েস্তাগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্যান্ডেলের পিছনে যে গাড়িগুলো রয়েছে আপনারা এই গাড়িগুলো সরিয়ে নেন। আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি, আপনারা সামনের গাড়িগুলো সরিয়ে নেন। সামনে যে দোকানগুলো রয়েছে এই দোকানগুলো